Hello viewers, how are you doing? I hope voice clear. কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? চেক করে নিব ঠিক আছে কিনা সাউন্ড। হাসান ব্রো কি অবস্থা? হ্যাঁ আপনি ব্রো চলে আসবে, সমস্যা নাই। আমাদের অনেকগুলো ইয়া জমছে এখানে, লিটারালি অনেকগুলো ট্র্যাপ জমছে, আমরা এগুলো তুলতে পারি। অনেকগুলো ট্র্যাপ আছে, এগুলো আমাদের কাঁকড়ার ট্র্যাপ, বাট এগুলো এখনো মাছ কোনো আসে নাই আর কি। এগুলো মনে হয় অন্য জায়গায় দেওয়া লাগবে, এখানে মনে হয় বেশি দিয়ে দিছি আমি। ট্র্যাপের পটগুলো একটু দূরে দেওয়া মনে হয় বেটার হবে। Rapi bra. Okay. এগুলো ফিক্স করতে হবে, এগুলো নষ্ট হয়ে গেছে। আর এটাতে মনে হয় কিছু কাঁকড়া আছে, এটা বড় কাঁকড়া পাইছি। হিডেড ক্র্যাব, এটা ছোট কমন ক্র্যাব। পিক আপ। চারটা ক্র্যাব, একটা মানে ভালো আছে, তিনটা চারটা ফিক্স করতে হবে আর কি। শিপ রাইটের কাছে কি ফিক্স করতে হবে, $64 লাগবে। আমাদের কাছে অলরেডি 300 আছে, সো আমি যে খুব বড় লোক তাও না। সো বাট হ্যাঁ, রাবিট ব্রোকে আপনি বলতে পারেন, রাবিট ব্রো মাইন্ড করবে না। যদি ব্লক দিয়ে দেয় তখন বুঝবেন মাইন্ড করছে। ওকে, ক্র্যাব ডট। ওকে, সো সবগুলো পট আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। এগুলোতে আশা করি কাঁকড়া আস্তে আস্তে, মানে আস্তে আস্তে এগুলোতে কাঁকড়া আসবে। একটা বেসিক্যালি 3 দিন ইউজ করা যায়, 3 দিন ইউজ করা যায়, এরপর এগুলো আবার ফিক্স করা লাগে আর কি। দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা, আমাদের লাস্ট এপিসোডে আমি একটা সাইড কোয়েস্ট পাইছিলাম, সো আমরা সাইড কোয়েস্টটা করে ফেলতে পারি। এই যেখানে আমাদের পারসুটে ভিজিট দ্য ট্রেডার, একটা স্টোন ট্যাবলেট পাইছিলাম। তো এটা সম্পর্কে ট্রেডারকে জিজ্ঞেস করতে হবে। লিটল ম্যারোতে এটা ট্রেডার আছে, দেখি ও কিছু বলে কিনা। অলরেডি রাত হয়ে গেছে, সো এই মুহূর্তে আমি দূরে যেতে পারবো না, লাইট চালাইতে হবে। ওকে, সো ট্রেডারের সাথে আমরা কথা বলতে পারি। ওয়েলকাম, ফাউন্ড এনিথিং স্পেশাল লেটলি? ওর সাথে কোনো ডায়ালগ দিতে দেওয়া যাচ্ছে না, মনে হয় এখানে কথা বলতে হবে। এখানে কথা বলা যায় না। The dock worker is standing motionlessly on the edge of the dock. বিয়ার কমে যাবে একজন না, হোপফুলি কমবে না। যদি ভালো বিহেভ করেন তাহলে অবশ্যই সমস্যা হবে না। Stay with him. বাট আমি বুঝতেছি না, এই আমি কি মানে ওই ট্যাবলেটটা বিক্রি করে দিছি নাকি ওকে? গ্রিভিং ফাদারের কাছে কিছু নাই, সো আমি ট্রেডারের সাথে কথা বলবো কিভাবে তাহলে? স্টোন ট্যাবলেট এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সরি, এটা আমার আগে ইনভেন্টরিতে নিতে হবে, এই কারণেই মানে কাজ করতেছিল না। এটা আমার স্টোরেজে ছিল, নিজের কাছে ছিল না আর কি। সো এখন আমার হাতে নিয়েছে এটা, এখন ওর সাথে কথা বলতে হবে। হ্যালো, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? শো হিম দ্য ট্যাবলেট। The trader takes the stone tablet from you and inspects it closely, turning it over in his hands. Remarkable. Yes, I do believe this is a fragment of a larger arrangement. He reaches up to a high shelf and brings down a similar looking stone, albeit one covered with much more dust. Some years ago, I acquired this other piece. So basically, ওর কাছে একটা পিস আছে আর আমরা একটা পিস পাইলাম আর কি এখন। You found that near those ruins in Devil's Spine, didn't you? Yes. Well, I suspect that there will be more out there.
I'll hold on to this for now and study it further while you search for the other fragment. In the meantime, do you have any trinket for me to appraise us? Okay, so basically ওর কাছে একটা পিস আছে, আমাদের কাছে একটা পিস আছে, এরকম আরো পিস আমার কালেক্ট করতে হবে, I think. Find more tablet আর কি actually. আরো the trader says there are more tablets to find. So আমি জানি না বাকিগুলো ট্যাবলেট কই আছে, আমার পুরো ওশান ঘোরা পসিবল না এটার জন্য। আর রেয়ার ফিশ এটাও বেশ হার্ড মিশন, আমি একটা ফিশও পাইনি, যেগুলো আমার ইয়েতে দেওয়া লাগবে, ওই একটা যে ট্রেডার আছে ওই ট্রেডারকে দেওয়া লাগবে, সেগুলো আমি এখন একটাও পাইনি। সো দেখবো আমরা কি করা যায়। সো আমরা এখন আমাদের মেইন মিশনে চলে যাবো। মেইন মিশন হলো বেসিক্যালি যে ব্ল্যাক স্টোন আইলস, গতকালকে আমরা যার মিশন কমপ্লিট করলাম তার কাছে যাওয়া লাগবে। I think ঘুমা যাইলে বেটার, রাত হয়ে গেছে অলরেডি। কেমন যেন নয়েজ হচ্ছে একটা। ওকে, অনেকটুকু এরিয়া ঘুরে ফেলছি আমরা, জাস্ট এই প্রশ্নবোধক কিছু এরিয়া বাকি আছে, এখানটা বড় প্রশ্নবোধক এরিয়া আছে, এখানে একটা এরিয়া আছে। সো এছাড়া আমরা মোটামুটি সবই ঘুরে ফেলছি। আমরা এইচএস, স্টেলার বাসিন, গেল ক্লিফ, ডেভিল স্পাইন, টুইস্টেড স্ট্রাইন, এগুলো সব ঘুরে ফেলছি আর কি। এখন এই রেলিক না সরি, এই যে ম্যাজিশিয়ান, এখানে একটা ম্যাজিশিয়ান টাইপের একটা লোক থাকে, ও আমার সাথে রওনা দিবে, মানে আমার সাথে বোটে উঠবে আর কি। আই এম রেডি। ওকে, এখন আমাদের তাহলে মেইন মিশনে চলে গেলাম আমরা। We must make one final voyage. I am ready to বললাম। ওকে, warning, you are entering the final phase of the game. The progress will not be saved from this point onward. Do you wish to continue? Okay, one more time, your progress will not be saved from this point onward. Legend bro, কি অবস্থা? Yes, the relics are coming with us. We should wait for the fog to thicken. With luck, seas will remain unaware of our intention. গায়েব হয়ে গেছিলাম কখন? কারেন্ট চলে গেছিল মনে হয় তাহলে। Now our destination is the open expanse to the west of Greater Meadow. It's marked on the map. Okay. খেজুর দিয়ে যান বাসায়, খেজুর আমি পার্সোনালি অনেক পছন্দ করি। We must not tarry on the open waters, not with such a significant cargo. Make haste. We must not tarry on the open water, not with such a significant cargo. Make haste. The collector is aboard your vessel. So basically এখন আমাদের যাওয়া লাগবে আর কি। এই যে এখানে পশ্চিমে একটা মার্ক করা, এখানে যাওয়া লাগবে আমাদের। সেরকম কাছে মনে হচ্ছে, আমি জানি না আবার কি, মানে ওইখানে মনে হয় ওই যে মার্ক করা। ইয়েস, আমি জানি না আবার আসলে লাইট জ্বালানো উচিত কিনা, প্লাস সকালের জন্য ওয়েট করা উচিত কিনা। বললো যে এখন আর সেফ হবে না গেম, এটা হলো ফাইনাল সিকোয়েন্স গেমের। ও নো, বাই দ্য ওয়ে ব্ল্যাক মিথের নতুন গেম আসছে, ব্ল্যাক মিথ জং টুই না এমন কিছু। আমরা ওটা রিঅ্যাক্ট করার ট্রাই করবো আজকে। ওয়ান পিস খেজুর, যদি হাতে টাইম থাকে আমরা ওই গেমটা 15 মিনিটের একটা গেম প্লে রিলিজ হয়েছে, ওটা রিঅ্যাক্ট করবো আমরা স্ট্রিমের শেষে। সো যারা ইন্টারেস্টেড থাকতে পারে। Okay, this is the place. This is where she was taken from us. কার কথা বলতেছ? And where we can at last bring her back. Missing game কোনটা আবার? Only here and only because of what we have achieved. He opens the book and begins to read loud. আচ্ছা, চ্যাটের সবকিছু শো করে তো না স্ক্রিনে?
হ্যাঁ আশা করি সব ঠিকঠাক আছে, কোনো ইস্যু হলে আমাকে বলবেন। To release a lost one frozen in time, he throws the pocket watch overboard and tethered by chains in the deep. বাংলাদেশি গেম। আচ্ছা চেক করবো আমি রেজিমেন্ট পরে আরেকদিন, দেখি আজকে সময় থাকলে চেক করবো না। And tethered by the chains in the deep, he throws the necklace overboard, bind them to this world once more. He throws the ring overboard, open the door to starry heavens. He slots the key into the lock of the music box and lie the weary world to rest. He throws the music box overboard, its key left unturned. একটা মিউজিক বক্সের কথা বলতেছো? ওকে কিছু একটা ফালাইছে আর কি সমুদ্রে। Oh my god, what happened? আচ্ছা দেখি লেজেন্ড চেক করব, বাট এখানে কি এটা, মানে কার জন্য ওয়েট করতেছো? এটা মেয়ে, ইন্টারেস্টিং। Who's this girl? Oh my god, ওইটা যেন কি ভাই ডিস্টেন্সে। Oh no, what the hell is this? Is this an alien? Titan, AOT এর টাইটান। আমি কিছুই বুঝি নাই। সব পড়ে গেছে এমন কিছু? আমাকে রাব্বি ব্রো বলছিল এটা নাকি, মানে আমরা যেটা করছি এটা নাকি অনেকটা ব্যাড এন্ডিং আর কি, এটা নাকি একটা গুড এন্ডিং আছে, বাট আমি আসলে জানি না এটা অ্যাক্টিভেট কিভাবে করে। What just happened? এক্সপ্লেন, আমি নিজেই বুঝি না, আপনাকে এক্সপ্লেন কি করব? আমার মনে হয় আমরা যেটা করছি এরকম একটা এন্ডিং, বাট আমি শুনছি গেমের আরো এন্ডিং আছে। সো এত তাড়াতাড়ি গেম শেষ করলে তো হবে না, আমাদের স্ট্রিমে আরো সময় আছে। সো আমরা চাইলে এটা হলো ফাইনাল সিকোয়েন্স। ফাইনাল সিকোয়েন্সে যাওয়ার আগে যে প্রশ্নবোধক যে মার্কগুলো আছে আমরা এগুলো চেক করতে পারি। এখানে একটা বড় কোয়েশ্চেনেবল মার্ক আছে, এখানে একটা বড় মার্ক আছে। চলো আমরা এই মার্কগুলো আজকে চেক করি, যেহেতু হাতে সময় আছে আমাদের। এরপর যদি কিছু হচ্ছে না তাহলে আমরা ক্লোজ করে দিব আজকে। বাট মনে হচ্ছে এটা মানে ভালো এন্ডিং না, যেটা আমরা আনলক করছি। সব শহর পুড়ে গেছে, প্লাস এলিয়েন টাইপের কিছু একটা বের হয়েছে। ছোট নৌকা না, এটা ছোট না, দেখতে ছোট লাগতেছে বাট আসলে বড়। ট্রলার আর কি, ট্রলার টাইপের। ছোট মরিচের ঝাল বেশি, আপনি জানেন না? সো আমাদের এই সামনে একটা ফ্যাক্টরি টাইপের আছে, আমরা চেক করতে পারি এটা কি করে। ও মাই গড, এখানে একটা ওয়েল আছে মনে হচ্ছে বিশাল বড়। Look at the size. It's a blue whale basically. Ultimate, I think. আচ্ছা এখানে মনে হচ্ছে একটা অয়েল ট্যাঙ্কার আছে। I don't know এখানে কেন আসছি আমি। এখানে আমি কখনো আসি নাই, ফার্স্ট টাইম আসলাম। সো I have no idea এখানে কি আছে। আর মনে হচ্ছে এখানে আমরা ল্যান্ড করতে পারবো। Look at that. The dock is a small metal wharf. 4 giant legs stretched down in the deep, lifting a mountain of metal into the sky. Cargo elevator. An elevator connecting to the dock area to the main platform lies ahead. A man waits nearby, a yellow hard hat, strapped to a concerned expression. Look, দাঁড়ায় আছে এখানে।
হ্যাঁ মনোরিও পেয়ে গেলাম আমরা। Who do you want? What do you want? What is this place? Haven't you heard? This is the Iron Heaven Corporation's new drilling rig. Or it would be if we were on schedule. Right now it's just a platform. Smallest ship. The boss is gonna dock our pay for sure if he shows up, and the drill hasn't even started. We have got the foundational stuff laid, but we have been running into some supply issue. He glances nervously at the water, large waves rolling underneath the shadow of the platform. The ship delivering crates of materials keep going missing, and HQ said they are not able to dispatch any more for a few weeks. Basically ওরা এখানে একটা অয়েল ট্যাঙ্কার বানানোর ট্রাই করতেছে, মানে সমুদ্রের নিচ থেকে তেল উঠাবে, মেবি তেলের খনি টাইপের। না এটা জমি না, এটা একটা মানুষ। গোল্ডেন কি পাইছেন না? আমিও কিছু ক্রেট পাইছি অভিব্রবিত, কিন্তু আমিও জানি না ওগুলো দিয়ে কী করে। আমি কিছু বক্স পাইছি। সো ওই লোক বলতেছে সেটা হলো যে ওরা যে ম্যাটেরিয়ালগুলো লাগবে এই এখনও পুরোটা বানানো কমপ্লিট হয় নাই। এই তেলের খনি না কি জন্য বলে আমি জানি না, এটার কী বলে, তেলের অয়েল ট্যাঙ্কার না কিছু না বলে এই পুরো ফুল বিল্ডিংটাকে। সো এই বিল্ডিংটা বানানোর জন্য যে ম্যাটেরিয়াল, সেই শিপগুলো মানে জাহাজগুলো মিসিং যাচ্ছে আশেপাশে। Look, I wouldn't normally ask a civilian for help, but we are already so far behind. Why don't I mark the last known coordinates of those ships on your map? Basically, জাহাজগুলো হারায় গেছে আর কি, জাহাজগুলো আমার খুঁজে বের করতে হবে যারা ওই ম্যাটেরিয়াল নিয়ে আসছিল এখানে। Okay, if you're able to find any of those crates, I'm sure Corp would let you use our facility once we got the generator wired up. That's it. আচ্ছা মনে হচ্ছে এখানে আমাদের কিছু বক্স দেওয়া লাগবে ইনসাইড। 3:30 হ্যাঁ বিকাল 3টা আর কি। এই বক্সগুলো আমার কাছে আছে অ্যাকচুয়ালি। এই বক্সগুলো আমি পাইছিলাম বিভিন্ন জায়গায়। ওয়েট এ মিনিট, এই যে এই বক্সগুলো 2টা অলরেডি আছে আমার কাছে, 3টা আছে। এগুলো হলো আয়রন হ্যাভেন ক্রেট। নাইম ব্রো কি অবস্থা? ওয়েলকাম ব্যাক। হ্যাঁ অয়েল ড্রিল বলে। সো এখন আমরা যদি ওকে দিতে পারি, আই থিঙ্ক আমরা এই জিনিসগুলো ওকে দিতে পারবো, তাহলে কিছু একটা হবে। 2টা দিছি। কনস্ট্রাক্ট, that ought to be enough to get the generator going. I'll get these materials sent up to the main platform. That should be in working order, but I just checked the storeroom and it looks like we never got any fuel deliveries. কালকে আমার একটা হুল রিপেয়ার কিট দিছে, আমরা এটা দিয়ে আমরা বিভিন্ন ড্যামেজ হলে রিপেয়ার করতে পারবো ফ্রিতে। 2 damaged area on your boat. I think এটা ভালো একটা পার্ট দিছে আমাকে। While I go for figure out the fuel station, why don't you introduce yourself to the head scientist? আচ্ছা এখন নিয়ে একটা পার্সনের সাথে কথা বলবো আমরা। He is always interested to hear about the local fish species. Okay, science lab. আরে ভাই রে ভাই, মাথার চুল সব পড়ে গেছে সায়েন্সের ঠেলায়। You approach an old man pacing back and forth near a cordon of area. The main platform is muttering to himself quietly. Who are you? The angler turned courier. Isn't that right? The workers were talking about you. All good thing, I promise. Say you must know a great deal about the fish species around here, yes? What have you encountered in these waters? So জিজ্ঞেস করতেছে কি ধরনের মাছ আমি আর কি ধরছি আর কি। Just a regular fish species. অথবা ওকে আমরা ডাইরেক্ট প্রশ্ন করতে পারি, why do you want to know? অথবা you wouldn't believe me if I told you. তিনটাই বলতে পারবো, বাট আমি এটা আগে জিজ্ঞেস করবো। He looked offended. You may have certain preconceived notion about the Iron Heaven Corporation's modus operandi, but I assure you, everything we do is with the good of the greater ecosystem in mind. Okay? বলতেছে যে তোমার বিচলিত হওয়ার কারণ নাই, আমরা পরিবেশের ক্ষতি করতেছি না। Before we get into all of that, it seems my laboratory is also a victim of a missing supply shipment.
সো আরেকটা ওকে আমি দিতে পারবো, যেটা অলরেডি আমার কাছে আছে অ্যাকচুয়ালি ওর স্টোরেজে। এই যে আরেকটা শিপরেট। Oh, we have got enough material for the science lab now too. We will get to work. Basically দুইটা জিনিস ওরা বিল্ড করে ফেলছে, আমি যে আইটেমগুলো কালেক্ট করে দিলাম সেটার জন্য। That should be enough space for your tubes and fluids. Yes, more than sufficient for my needs. Thank you, both of you. Fisherman, considering you are not on the corp's payroll, why don't you take this? A small token of my appreciation. যেটা কি দিছে? চায়ের কাপ, soothing tea, and thermos of calming cinnamon tea. অ্যালার্জি মানে সিনেমন মানে কি অ্যালার্জি নাকি দারচিনি? দারচিনি দিয়ে চা বানাইছে, এনাফ টু কোয়াইটেন আ প্যানিকড মাইন্ড। এটা খাইলে বেসিক্যালি ওর মাথা ঠান্ডা হবে আর কি। তো বেসিক্যালি আমরা এখন মনে হয় এক রাত জাগতে পারবো। Oh no. The poor man turns to you. I think we have a solution for our fuel problem. Come see me at the generator. I'll give you the rundown. তোদের fuel problem এর জন্য আরেকটা কিছু একটা জানাবে আমাকে ইনফরমেশন, বাট এখানে আবার ইয়েলো হয়ে আসে কেন? So it turns out that fuel never got dispatched from the Iron Heaven at all. I was on the radio to HQ. Apparently, this is a biofuel generator. It's some new tech the corp wanted to trial out here. Biofuel, na? And they expected us to supply it ourselves. Thing is, they didn't think to outfit us with any gear for harvesting biomass, and the fleet services constructions is way down the project list. Think you could get us help us out again? আচ্ছা আরেকটা হেল্প চাচ্ছে, তো হেল্পটা আমি বুঝি না এখনো কি করতে হবে। You can add fish or most other biological material, I suppose, to hopper here. Once it filled, we ought to be able to start the drill. Basically কিছু জিনিস এখানে রাখতে হবে আমার, যে কোনো মাছ অথবা বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল আমি এখানে রাখতে পারবো। সো বেসিক্যালি মাছই বেটার অপশন, এবং এটা যখন ভরবে তখন ওদের এই ড্রিলটা স্টার্ট করতে পারবে। ইজি টাস্ক, আশেপাশে মাছ থাকলে আমরা ধরতে পারবো অ্যাকচুয়ালি, দেখি। বাট আমরা এখন ডিপ ওয়াটারে আছি, তো আই থিঙ্ক আবার ওশানিক শিপটা লাগবে, যেটা দিয়ে আর কি গভীর সমুদ্রের মাছ ধরা যায়। মাই স্টোরেজ, এই যে দিস ওয়ান, এটা দিয়ে ওশানিক মাছ ধরা যায়। আচ্ছা আমরা ট্রাই করতে পারি চাটা খেয়ে, দেখি এটা খাইলে ওর কাজ হয় কিনা। অবশ্যই এখন না, এখন না খাইলে হবে। লিটারালি আমি একটু মাছ দেখতেছি না এখানে। আচ্ছা এখানে মনে হচ্ছে কিছু মাছ আছে। রূপচাঁদা নাকি মুনফিশ, চাঁদ মাছ, যেগুলোর নাম শুনি নাই। হোয়াট? স্কেলেটাল মুনফিশ, ট্রফিকট। ট্রফিকট মানে কেউ জানি না, রেয়ার ফিশ নাকি এটা, আর অন্য। বাট আমার লাইটটা চেঞ্জ করা দরকার। এই লাইটের কারণে আমি খুব প্যারা খাইতেছি, লাইটটা খুব বাজে, আমার বেটার লাইটে ইনভেস্ট করা দরকার। এনিওয়েজ আমার ঘুমাইতে হবে, আমি আসলে কিছুই দেখতেছি না আশেপাশে, সো আমি চাইলেও রাতে মাছ ধরতে পারবো না। এটা কি যাবে? আমি জানি না এটা কি, আমি মানে আমার কোথাও দিতে হবে কিনা। ট্রফি ফিশ লেখা এটা, সো আমি এটা হোল্ড করে দেখি। এটা হয়তো আমার লাগতে পারে কোথাও। কোনো কোয়েস্টে কি লাগবে? না এখানেও তো লাগবে না। তো ট্রফি ফিশটার কাজ কি আমি জানি না। তানভীর ব্রো অথবা রাব্বির ব্রো থাকলে হয়তো বলতে পারতাম। লিটারালি কোনো মাছই নেই এখানে। ওকে এখানে মনে হচ্ছে কিছু হাঙ্গর আছে, এটার জন্য অ্যাবিসাল শিপ লাগবে।
আমারটা হলো ভলকানিক আর শ্যালো। অ্যাবিসাল শিপটা আছে অলরেডি আমার কাছে, বাট সুইচ করাটা একটা ঝামেলা। বারবার এক এক মাসের জন্য এক এক শিপ লাগে আর কি। দ্যাটস দ্য মেইন প্রবলেম। আমি এটা রেখে দিব, এটার কাজ নাই। এটা দিয়ে আমরা কোস্টাল, শ্যালো, অ্যাবিসাল যেন কোনটা? আমি আসলে নাইব্রো আসলে বলতে পারি না ওয়াইফাই স্পিড কত। আমি আপনার মান্ধাতা বলে ওয়াইফাই ইউজার, সো ওইটাতে ইউজ করতেছি। আমি কোনো অপটিমাইজ করি নাই। আমি 750 টাকার একটা প্যাকেজ চালাই, আমি জানিও না ওইটা কত এমবিপিএস, ওইটা দিয়ে হয়ে যাচ্ছে আর কি আমার। অ্যাকচুয়ালি আমি অ্যাবিসাল মানে ফিশ নিতে পারবো না। আচ্ছা, এখানে একটা এলিমেন্ট আছে আমাদের, আই থিঙ্ক এটা দিয়ে কিছু একটা হতে পারে। দেখি এটা দিয়ে মাছটা ধরা যায় কিনা। ইয়েস উই ক্যান। বেসিক্যালি ডিভাইসটার কারণে আমরা অ্যাবিসাল মাছ ধরতে পারবো এখন। What the hell is this? Wrapped shark. ওকে, এটা দিয়ে দিব, তাহলে এটার আমার কোনো কাজ নাই। কতগুলো দেয়া লাগবে আমি জানি না, অনেকগুলো দিয়ে দিলাম ওকে আমি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আরো লাগবে ইনসাইড। 4 কাপ দেওয়া যাবে ওকে? না, বায়োলজিক্যাল জিনিসপত্র দেওয়া লাগবে, মানে মাছ টাছ দেওয়া লাগবে। এই কয়েকটা জায়গায় আমরা ক্র্যাব দিতে পারি বিভিন্ন, কারণ ক্র্যাবগুলোতে 1 স্পেস খায়। আর একটা ছোট জিনিস লাগবে। How long have you worked for the Iron Heaven Corporation? My whole professional career has been dedicated to scientific research at the corporation, so that's well north of half a century now. Our current executive's father hired me when I was fresh out of college. He must have seen something in me in all those years ago. আর কিছু বলবে না। You know what? আমি আসলে ফাস্ট ট্রাভেল করে এখন আমাদের ভিলেজ চলে যেতে পারি, কারণ ওখানে আমাদের কিছু ক্র্যাব আছে। এই পাওয়ারটা আমরা বাই দ্য ওয়ে এই ম্যাজিশিয়ান থেকে পাইছি। মেইন কোয়েস্ট প্রোগ্রেস করলে বেসিক্যালি এই পাওয়ার আপগুলো পাওয়া যায়। লুক এট দ্যাট, আমাদের ক্র্যাবে ভরে গেছে। Take off. হ্যাঁ, টেলিপোর্ট করে চলে আসছি আমরা। আমরা একটা ইউনিক ম্যালিগন্যান্ট পিকচার পেয়েছি। ফিশমঙ্গার বড়গুলো সেল করে দিও, বড়গুলোর কোনো কাজ নাই। এই যে
সরি, এটা অনেক ভালো একটা জোস পড়ছি। এটা দিয়ে 4 ধরনের মাছ ধরা যায়: কোস্টাল, শ্যালো, ম্যানগ্রোভ, ভলকেনিক। বেসিক্যালি এটা হলো সুপার মানে জিনিস। এটার দাম অনেক বেশি, 540 টাকা। অ্যান্ড এগুলো রিসার্চ করে বের করতে হয়, মানে ওগুলো ফার্স্টে আসবে না। এই যে রিসার্চ আছে, রিসার্চ করে করে এগুলো আনলক করতে হয়। আনলক যখন করবেন তখন এগুলো আপনার শপে অ্যাভেলেবল হবে। এর আগে আপনি সব থেকে কিনতে পারবেন না। এর জন্য রিসার্চ পার্ট আপনার এখানে ইনভেস্ট করা লাগবে আর কি। হ্যাঁ, মানে গ্রাইন্ড করতে হবে ওভি প্রো। এখন ওই সময় নাই আর কি আমার। আমি স্ট্রিমের বাইরে এটা খেলি না, সো স্ট্রিমে যে 2-3 ঘন্টা খেলি তাই। ওকে, সেখানে ইঞ্জিন আছে বাই দ্য ওয়ে। ইঞ্জিনটা আমরা লাস্ট এপিসোডে আনলক করছি। এটার 52 কিলোমিটার গতি দেয়, যেটা বেশ ভালো। বাট আমার টার্গেট হলো এটা। এটা এখন আমরা ইয়ে করতে পারি নাই। আর এগুলো পট, নেট এগুলো জাহাজের সাথে লাগানো যায়, তাহলে রানিং অবস্থায় কিছু মাছ আসে আর কি। প্লাস এই যে এখান দিয়ে আপনার স্পেস বাড়ানো যায়। এগুলো আপগ্রেড করলে আপনার স্পেস বাড়বে। যেমন এখানে যদি আমি 3টা স্ক্র্যাপ, 2টা ক্লথ আর কিছু উড দেই, আমার 4টা স্পেস বেড়ে যাবে, কার্গো স্পেস। এবং এগুলো আস্তে আস্তে আনলক করতে হয়। স্পেস বাড়ানোটা সবচেয়ে ট্রিকি অ্যাকচুয়ালি, কারণ ম্যাটেরিয়ালগুলো অনেক টাফ পাওয়া। আমরা চলে যাই, দেখি আমরা। আচ্ছা, এখানে মনে হচ্ছে স্পেশাল কিছু ফিশ আছে। আহারে, কোস্টাল। এইগুলো ধরার জন্য কোস্টাল বড়শি লাগবে আর কি আমার, যেটা এই মুহূর্তে আমার কাছে নাই, ইকুইপ করা নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, স্ক্র্যাপ পাওয়াটা। এই জায়গায় আমরা একটা বড়শি রাখবো। এই যে বড়শিটা আছে, তাহলে আমাদের মোটামুটি কিছু মাছ ধরতে পারবো আর কি আমরা। লেটস গো। তারপরে আবার ওই ফ্যাক্টরিতে চলে যাবো, যে ফ্যাক্টরিতে ছিলাম। এখানে কি একটা আছে, আর একটা বক্স আছে বাই দ্য ওয়ে এখানে। আয়রন হার্টের বক্স, মানে ওদের ফ্যাক্টরির বক্স। এগুলো ওদেরকে দেয়া যাবে আর কি। বামে বেসিক্যালি আমাদের ম্যানগ্রোভ ফরেস্টটা, আর ডানে হলো ওই এরিয়াটা যেখানে গতকালকে আমরা ছিলাম। বাজে একটা এরিয়া, 2টা এরিয়াই খুবই বাজে। আই ডোন্ট লাইক দ্য এরিয়া। রাত হয়ে গেছে, ওরা বাতি জ্বেলে দিচ্ছে, which is nice. সো আই থিঙ্ক এখন আমাদের জেনারেটর কমপ্লিট হয়ে যাবে আমরা এই ক্র্যাবগুলো দিলে। ও জাস্ট ভরতে বলছে এগুলো স্পেসগুলো, আর কিছুই না। ইট won't hold anymore. I will fire it up. অনেক দামে তো আমি মাছ দিয়ে দিছি ওকে আমি। The crushing compactor clangs to life. The sound of the pneumatic pistons and strained squelching soon gives way to the stuttering sound of distant gear. Excuse my English. Haha, we have done it. A large capsule drops down from a chute-labeled waist.
through its clear walls, you can see remnants of the fish you deposited. আচ্ছা কিছু একটা আমাকে দিছে এর হলো abbreviated bait, a canister of malignant fish remnants. আমি জানি এটাতে কি করে বাট আমরা নিব এটা bait. আচ্ছা toss bait overboard to attract some local species. Now we can finally get this drill started. All clear. Initially drill deployment in 3 2 1. But a drill শুরু করবে ওরা. Let's see কি করে. তেলের খোঁজে মানে একদম ওশান ফ্লোরে মেবি কোন একটা গর্ত বানাবে আই থিংক আর অন্য কি তুলে আনবে ও মাই গড নিচে কোনো চাকরিও কি আছে ইনসাইড আয় হায় ইরাপ্ট করবে নাকি ও নো The scientist walks over gripping handrails to counteract the shockwave from the drill. We have broken through. We are underway at last. And what about that huge crack that opened up? Is this a reservoir stable? লজিক্যাল প্রশ্ন করতেছে যে একটা ক্র্যাক দেখলাম আমরা আগুনের ওইটা কি হবে সায়েন্টিস্ট বলতেছে admittedly the fissure is larger than my models suggested, but it appears to have stabilized. We should consider halting the drill for now. আপাতত তোরা থামায় দিবে আর কি Also, we would be remiss in our duties to the local population if we didn't surveying the area and gather some data. In that vein, fisherman, I have something for you. আচ্ছা আমাকে আবারও কিছু দিবে ও মাই গড ভালো একটা মনে হয় ইয়ে দিছে আমাকে বাট এটা নিব কোথায় আমি তো নেওয়ার জায়গা নেই Three-hour operational fishing speed, 77% catches coastal shallow. আমার যেটা সেটাও তো coastal shallow করে বেসিক্যালি এটার ফিশিং স্পিড আমারটা থেকে বেশি আমারটা 50% ফিশিং স্পিড ছিল এটা হলো এর মানে এটা দ্রুত মাছ ধরা যাবে এত নয় এত দ্রুত মাছ ধরা আবার কোনো একটা কাজ আছে কিনা কারণ দ্রুত মাছ ধরে কি করবো সেক্ষেত্রে এটা আমি ডিসকার্ড করে দিব আগেরটা কারণ এটা সেম using that rod I need you to collect specimen samples from the marrow just to check that the fish species are unaffected by our operations here basically হন এই চার ধরনের মাছ ধরতে হবে এর হলো সি কিউকাম্বার এর হলো অস্টেরিয়াস ট্রাকেন এর হলো প্যাডল ফিশ কোস্টাল এটা হলো টুলি মনস্ট্রাম সেই চারটা ফিশ ধরে ওকে দেয়া লাগবে আচ্ছা আমাদের আরো দুইটা লোকেশন আনলক হইছে সায়েন্স ল্যাবে হোয়াটস হাউ ইজ গোইং আউট देयर স্যাম্পল সাবমিট করব আজ আমার কাছে কিছুই নাই আসলে সাবমিট করার মতো সো ফ্যাক্টরি আচ্ছা এটা চেক করি এখানে আরেকজন ওয়ার্কার আছে woman is stood just behind the doorway sketching a design in her notebook Hey there welcome to the factory I'm the lead engineer here Because of your help getting things running here, I am permitted to improve your equipment with our tech. So basically, আমরা এখন আমাদের যে জিনিসপত্রগুলো আপগ্রেড করতে পারবো আসলে সেটার জন্য অবশ্য ওকে পার্টস দেওয়া লাগবে বেসিক্যালি আমরা আরো ফাস্ট ফিশ ধরতে পারবো আমার মনে হয় এটা খুব একটা মানে দরকার কারণ আসলে মাছ আমি কমই ধরছি টায়ার 1 টায়ার 2 টায়ার 3 99% ওয়াও অনেক ফাস্ট পার্টস ধরতে পারবো যদি আমরা আপগ্রেড করি আর এখানে কি আছে ফাউন্ড্রি A helmet figure emerged from the shadows by a building site. He lifts his visor. Place isn't built yet. He gestured to a pile of materials behind him. So আমরা ওকে আরেকটা বক্স দিতে পারবো একটু আগে যেটা পাইলাম আমরা That's all we need. We can get the foundry built now. Okay, আরো কি জন্য একটা বিল্ড করতেছে ওরা ফাউন্ড্রি কি আমি জানি না The time is 10:00 p.m. Good to go. Basic material can be worked here. Okay.
You want that made? I'll be needing some things from you. বেসিক্যালি ওকে একটা কাপড় দেওয়া লাগবে, মানে ক্লথ, মেটাল স্ক্র্যাপ আর হলো এম্বার। এগুলো আমাদের স্টোরেজে থাকলে থাকতে পারে। আর আরেকটা হলো টেক ল্যাব। এই টেক ল্যাবে, আচ্ছা এখানে ওকে আরেকটা বক্স দেওয়া লাগবে, তাহলে ও টেক ল্যাবটা বিল্ড করতে পারবে ইনসাইড। বাট দেখি আমার স্টোরেজে স্ক্র্যাপ আছে কিনা। না, স্ক্র্যাপ আছে, কাপড় নাই শুধু। না, আছে তো কাপড় অ্যাকচুয়ালি। দেখি তো দিয়ে কিছু হয় কিনা এগুলা। লন্ড্রি, that's done. Collect crafted item. Basic material can be stored here. Basically এখন আমরা বারবার আর কি এই বক্সগুলোর থেকে নিতে পারবো আই থিংক। এন্ড এটা দিয়ে আমরা ওই টেক ল্যাব ওদেরকে বিল্ড করতে হেল্প করতে পারবো। বাট আমি জানি না ওদেরকে হেল্প করলে আমার কি লাভ হবে। আমরা জাস্ট বেসিক কিছু আপডেট করতে পারবো, এটা ঠিক। Everything appears to be in order. I'll get the team onto it. আরেকটা অংশ হয়ে যাবে। At last, I'm excited for you to try some of those out. আচ্ছা, stronger light lessens the effect of panic, improve light, আমরা লাইট আপগ্রেড করতে পারবো, আমাদের স্পাই গ্লাস আপগ্রেড করতে পারবো, ফোর ঘর আপগ্রেড করতে পারবো। প ঘর বেসিক্যালি শব্দ করে যেটা প প করে, এগুলো সব ইউজলেস আমার জন্য এই মুহূর্তে। এনিওয়েজ, পরে ঘুমাইতে হবে। Hey Fisherman, thanks again for your help filling that generator. I have reported our new operational status to HQ. In fact, they have given me a budget to compensate you for any additional biomass you bring in. Just see me at the generator and I'll pay you. আচ্ছা, মনে হয় ওর কাছে এখন সেল করা যাবে, রাইট? হ্যাঁ, ওর কাছে আমরা এখন সেল করতে পারবো আর কি জিনিসপত্র ধরে। ইন্টারেস্টিং। Who the hell is this? A figure emerged from lower deck and beckons you over into the shadow. If you're going to be hanging around, maybe we can do business. Come see me at the undermarket alone. Undermarket whoever. আচ্ছা, বেসিক্যালি ওখানে আমাদের ওই শিপ রাইটার মতো কাজ করবে, ওর থেকে আমরা জিনিসপত্র কিনতে পারবো। আমি একটা ভালো লাইট কিনলে কিনতে পারি, কারণ আমার ভালো লাইট নেই অ্যাকচুয়ালি। আমি বেসিক্যালি যে খুবই নিম্নমানের একটা লাইট ইউজ করতেছি, তো আবার এক পিস, যেটা মাত্র 20 মিটার রেঞ্জ। এটা হলো 30, এটা 30, এটা হলো 40। আমরা এই লাইটটা ইউজ করে দেখতে পারি। এটা সেল করে দিব, এন্ড এটা নিব। দেখি লাইটটা দিয়ে আমাদের রাতে কিছু করা যায় কিনা। What is this? বেইট। আচ্ছা, বেইট দিয়ে দেখি কি হয়। নতুন একটা আইটেম পাইছি আমরা। আচ্ছা, এখন এখানে মাছ ধরা যাবে অ্যাকচুয়ালি বেইট দিলে। ইন্টারেস্টিং। What the hell is this? Picked moonfish. মাছের ইয়ে পাইছি একটা স্কেলেটন। এটাই ছিল। হ্যাঁ, লাইটটা একটু বড় আর কি। দিস ইজ দ্য লাইট বাই দ্য ওয়ে। আই থিঙ্ক এটা আগের লাইট থেকে কিছুটা বেটার আমাদের আলো দিবে। তো দেখি লোকাল এই সায়েন্স ল্যাবে আমাদের কিছু মাছ ডেলিভার করতে হবে। দেখি এগুলো নাকি না, এগুলো না অ্যাকচুয়ালি। এই 4 ধরনের ফিশ লাগবে। ও আমাকে ম্যারোতে খুঁজতে বলছে ওই ফিশগুলা। দ্যাট মিনস এদিকে পাওয়া যাবে না, ম্যারোতে গিয়ে মনে হয় পাওয়া যাবে। ম্যারো হলো বেসিক। আচ্ছা, এগুলো কি লোকেশন নাকি 4টা ফিশের?
ইন্টারেস্টিং তো কিছু লোকেশন অ্যাড করা আছে এখানে এই লোকেশনগুলো আগে ছিল না আমি জানি না এগুলো কিসের লোকেশন অ্যাকচুয়ালি গ্রেটার ম্যারো না পুরো ম্যারোতে খুঁজতে বলছে আর কি এই ম্যারোর আশেপাশে আর কি আমার খুঁজতে হবে মনে হয় ম্যারোতে চলে যাবো ডাইরেক্ট আমি দেখি মাছগুলো পাওয়া যায় কিনা ও যে মাছগুলো খুঁজতেছে এটা হলো কড কড না জায়গা নাই আমাদের ট্র্যাপ সব ভরে গেছে কাঁকড়া দিয়ে এগুলো আমাদের কালেক্ট করতে হবে হ্যাঁ জাস্ট কালেক্ট করতেছি যেহেতু আসতেছি সেল করে দেওয়া যাবে সবগুলো একসাথে এই কারণে ফুল রিপেয়ার কিট এটা আমরা রাখলাম সাথে ইন কেস যদি লাগে আর এক্সপ্লোসিভ মাঝে মাঝে কাজে দেয় অনেক সেগুলো রাখা যেতে পারে এখানে জীবদের বন্ধু এগুলো আমাদের এখানে এরপর আমাদের ভালো স্পেস আছে আচ্ছা এবার আমি লোকেশনগুলো চেক করবো যে লোকেশনগুলো এখানে মার্ক করে দিছে এখানে একটা এই দ্বীপের ভিতরে একটা লোকেশন আছে চেক করে দেখি যে এই লোকেশনগুলো আসলে কি আছে ইম্পর্টেন্ট কিছু আছে কিনা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট এক্ষেত্রে আমাদের লাইট কাজে দিবে ভালো একটা লাইট আমরা ইনভেস্ট করেছি এখানে কিছু একটা আছে I don't know what Okay, let's finish the night. কারণ রাতের বেলা কিছু করা যাবে না একটা উল্টা অ্যাক্সিডেন্ট হবে আমার ভোটের জন্য টাকা নষ্ট হবে এখানে আমাদের কিছু পোশাক আছে মানে কাপড় চোপড় আছে ক্লথ এগুলো দিয়ে আপগ্রেড করা যাবে অ্যান্ড আই থিঙ্ক এদিকে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে আমাদের মনে হয় পুরো আপগ্রেড করা লাগবে এমন কিছু কারণ এখান দিয়ে মনে হচ্ছে আমার নৌকা পুড়ে যাবে আমি যদি ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি আচ্ছা এই যে তেলগুলো উঠছে না এগুলো মনে হয় এর কারণেই উঠছে ওই ফ্যাক্টরির কারণেই বেসিক্যালি ওরা ওই যে ড্রিল করছে সব তেল উঠে গেছে উপরের দিকে দ্যাটস এ প্রবলেম অ্যাকচুয়ালি বাট ওরা যে মাছের কথা বলতেছি মাছগুলো আমি দেখতেছি না
এর জন্য আবার হেইডাল টুল লাগবে। হেইডাল আমার কাছে নাই এই মুহূর্তে, ডাইরেক্ট ধরনের ব্রশি আর কি। কিছু একটা আছে এখানে, বাট আমি দেখতেছি না। এটা নাকি? আচ্ছা, বক্স আছে এখানে, বিভিন্ন ক্রেটস। ক্রেটস তো ওদের এখানে এখন প্রডিউসই করা যায়, এগুলো কালেক্ট করে কি লাভ আমি চাই না। আরও আছে। দুইটা ক্রেট পাইছি। আরো আইকন দেখাচ্ছে, বেসিক্যালি যে ওদের জাহাজটা এখানে ঢুকছে আর কি, নিচে ওদের জাহাজ দেখা যাচ্ছে। এরকম ওদের অনেকগুলো জাহাজ এখানে বেসিক্যালি ডুবে গেছে, ওদের আইটেম সহ। এগুলো আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে আর কি ডিসকভার করা লাগবে। সেগুলো বেসিক্যালি যে এই আইকনগুলো যেখানে যেখানে ওদের জাহাজগুলো ঢুকছে, যেখানে একটা ডুবছে চিপার ভেতর। ওকে, আর এই জায়গায় একটা আছে, সো আমরা ওইটাও চেক করবো, যেহেতু আমাদের একটু সোজাই। এখানে একটা জাহাজ দেখতেছি আমি, আই ডোন্ট নো এখানে কি করবে, বা এই জাহাজ থেকে কিছু লুট করা যাবে কিনা। ও মাই গড, আর ইউ কিডিং মি? What the hell is this? Insane. আমি ভাবছিলাম জাহাজ এটা, আর এটা সি মনস্টার অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। আমি এদিকে যাচ্ছি না আর, অল্পের জন্য বেঁচে গেছি আমরা। আচ্ছা, এদিকে কিছু ক্রেট আছে আমাকে দেখাচ্ছে ম্যাপে, বাট আমি এখানে দেখতেছি না কেন জানি। আচ্ছা, পাইছি। I think এখন আমরা চা খাইতে পারবো, রাইট? You think tea? চা খাইছি, প্যানিক লোয়ার্ড, বাট আমার এই ইফেক্টগুলো যাচ্ছে না। I don't know. কিরে ভাই, এটা কি যেন আসতেছে। I need to leave. ওকে, চলে আসছি আমরা। কিছু কি সেল করা যাবে ওর কাছে? না, এগুলো তোমাদের ওদেরকে দেয়া লাগবে, সেল তো করার অপশন নাই। ফ্যাক্টরি,
Generator. Science lab. ওকে মাছ দেওয়া লাগবে। এন্ড ফাউন্ডারি তো আমরা মোটামুটি সব কমপ্লিট করে ফেলছি। সো আমি জানি না আসলে এখন এই 4টা বক্স দিয়ে আমি করবো কি। আসলে ওদেরকে মানে বক্স দেয়া লাগবে, তাহলে এগুলো আপগ্রেড হবে বেসিক্যালি, বুঝতে পারছি। এগুলো আনলক করার জন্য আমার লাগবে, মানে রিসার্চ পার্ট লাগবে, তাহলে আমি এগুলো ইউজ করতে পারবো না, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমার স্টোরেজে রেখে দিতে হবে এগুলো, তাহলে এগুলোর আমার কাজ নেই কোনো। রিসার্চ পার্ট পাইলে তখন সেগুলো আমরা আপগ্রেড করতে পারবো। সরি। What is rig for? The rig is your standard setup designed to pierce the seabed and collect from fluid reservoir. It doesn't have much storage capacity, through which is odd. Maybe they are not expecting huge throughput. I didn't actually think there was an oil field out here, but I suppose the surveyor must have found something else. I wouldn't be here talking to. Anything else? আচ্ছা, আমরাও কতগুলো ম্যাপে দেখছি অয়েল ফিল্ড আছে আর কি। I have been with the corp for about a decade now. Started out as a laborer on a project like this one. Not always out to sea, mind you, but I have worked my way up to the site foreman. The corp itself, it's pretty successful, bit of an institution. It's been around for hundreds of years in one form or another. They always seem to be diversifying into new areas. The whole drilling division is guided by the scientist. He calls the shots when it comes to deciding on sites. Boss seems to listen to him too. Anything else? ও 12 বছর ধরে এখানে কাজ করতেছে, সো ও বলতেছে কোম্পানির কিছুদিন পর পর ওদের গোল চেঞ্জ করে। এবার ওরা অয়েল মাইনিং করতেছে আর কি সমুদ্রের মাঝখানে। So I think that's it. এখানে আমি আর তেমন ইম্পর্টেন্ট তেমন কিছু দেখতেছি না। ইম্পর্টেন্ট তেমন কিছু, এটা জাস্ট আমাদের জন্য একটা আপগ্রেড এরিয়া, এটা কোনো মিশন না। আমাদের লাইট কি এখন আগে থেকে কাজ করবে বেশি, আমাদের লাইট আগে থেকে স্ট্রং হয়ে গেছে আর কি ওই আপগ্রেড করার ফলে। এই যে এখানে অয়েল ফিল্ড তৈরি হয়েছে, এগুলোতে মনে হয় আমরা যেতে পারবো না, রাইট? অ্যাকচুয়ালি যাওয়া যাবে, বাট আমি জানি না আমার কোনো ক্ষতি হবে কিনা। আচ্ছা, এখানে আমরা মাছ ধরতে পারবো, ইন্টারেস্টিং। আমার মনে হয় আমার ওই সায়েন্টিস্টই মাছ ধরার কথাই বলছে। প্যাডল ফিশ, ইন্টারেস্টিং। Oh my god. আমার অয়েল ঢুকে গেছে ভিতরে। পিক আপ, ইন্টারেস্টিং। বাট এখানে আরো কিছু ফিশ আছে।
এগুলো তো রেগুলার ফিশ, ইম্পর্টেন্ট কিছু না। সো অয়েলের, ও মাই গড, সো এগুলো আবার দিয়ে আসতে হবে ইয়াতে আর কি, ওই ফ্যাক্টরিতে। এই স্পেশাল ফিশগুলো শুধু অয়েলের ভেতর আসে আর কি, রেগুলার এগুলো আসে না আর কি। আই ডোন্ট নো এটা কি, অ্যানভিল ফিশ, আমি জীবনে দেখিনি এগুলো। অ্যান্ড এগুলো যে অয়েলগুলো পাইছি এগুলো তো আমার মনে হয় কোনো কাজ নাই, এগুলো উঠে গেছে আমার ভুলবশত আমার ইয়ের ভিতরে, আমার মাছগুলোকে নষ্ট করে দিতেছে লিটারালি, ইনফেক্টেড। সো এগুলো আমি রেখে দিব ভিতরে, আমার স্টোরেজে রেখে দিব আর কি, নাহলে আমার জায়গা নষ্ট হচ্ছে। জানি না এগুলো দিয়ে কোনো কিছু হবে কিনা, এই অয়েলগুলো যেগুলো ধরলাম, বাট আমরা এই 4টা ফিশ পাইছি। এরকম আরো কয়েকটা ফিশ ধরে আবার ওই সায়েন্টিস্টকে দেয়া লাগবে আর কি। রাত হয়ে যাচ্ছে, সো আমাদের লাইট জ্বালাইতে হবে। ফ্যাক্টরিটা দেখা যায় দূর থেকে অনেক কাছে, বাট ভালোই দূরে অ্যাকচুয়ালি। ও নো, কারণ রসটা কোথেকে, আজই ব্যাপার সেটা। ইউ রাপি ব্রো, হ্যাঁ আপনি গতকাল আমাকে বলবেন না যে আর 2 সেকেন্ড পরে শেষ হয়ে যাবে, তাহলে গতকালই শেষ করে দিতাম। ঢুকে দেখি যে 5 সেকেন্ডে গেম শেষ, মানে ওই মিশনটা শুরুর ওই জায়গায় যাওয়ার পরে দেখি যে গেম ক্লোজ হয়ে গেছে। সো আমরা এখন মানে আরও কয়েকটা সাইড মিশন করতেছি আর কি, যে ওই প্রশ্নবোধক যে চিহ্নগুলো যেগুলো ছিল। বিশাল একটা ফিশ ছিল এখানে। সো দেখি ওকে মাছগুলো দেওয়া যায় কিনা। অলরেডি একটা মাছ নষ্ট হয়ে গেছে আবার, এই যে একটা পাইছি, এটা হলো এটা নাকি না, এটা মনে হচ্ছে আরেকটা, সরি দিস ইজ নট দ্য ওয়ান। দেখতে একরকম লাগতেছে কিন্তু মনে হচ্ছে ডিফারেন্ট। একটা সি কিউকাম্বার লাগবে এখানে, আবার টুলি মনস্টার লাগবে। হ্যাঁ ডিএলসি টাইপগুলোই করতেছি আর কি। চলে আসছি আমরা আবার ম্যারোতে। সো আমরা এই যে এই কোয়েশ্চেন যে মার্ক ছিল এখানে আমরা একটা ফ্যাক্টরি পাইছি, ওরা তেল উৎপাদন করতেছে কিছু একটা। একা পোকা ব্রো কি অবস্থা? এটা বেসিক্যালি একটা ফিশিং হরর টাইপ গেম, মজা আছে, গেমটা ট্রাই করতে পারে। হ্যাঁ বুঝি নেই কিছুই, একটা মেয়ে উঠছে, পেছনে দেখলাম একটা মনস্টার উঠছে, দেখি গ্রেটার মেরোতে আগুন লেগে গেছে, এরপর গেম শেষ। আমি বুঝি নাই আসলে কিছুই। সো আমার প্ল্যান হলো এখন এই যে এইখানে আর একটা বড় কোয়েশ্চেনেবল জায়গা আছে, আমরা এটা এক্সপ্লোর করবো। প্লাস আমরা আজকে স্ট্রিমের শেষে জিপিএ 5 পাইছেন, ওয়াও। আমি প্রথমে জিটিএ 5 করছিলাম,
কনগ্রাচুলেশনস। আমরা আজকে স্ট্রিমের শেষে ওই ব্ল্যাক মিট নতুন আর একটা বের হয়েছে মুকংয়ের, মানে পর আরেকটা গেম ওরা বানাইতেছে আর কি, ব্ল্যাক মিট জংকুই মেবি, ওটা আমরা একটু রিয়াক্ট করবো। নতুন একটা গেমটা রিলিজ হয়েছে, সো যারা ইন্টারেস্টেড থাকতে পারেন স্ট্রিমের শেষে। কিন্তু ভাই অনেক দূরে মনে হচ্ছে এই জায়গাটা। এই গেমের নাম হলো ড্রেজ, বেসিক একটা ফিশিং গেম। আপনার ফিশিং করে আপনার বিভিন্ন সাইড মিশন করা লাগে, প্লাস বিভিন্ন লোর আছে আর কি। ভালোই গেমটা, আমরা গত কয়েকটা স্ট্রিম ধরে এটা খেলতেছি। খুবই মজার একটা গেম এবং খুবই হেভি গেম না। আপনি আপনার ল্যাপটপ থাকলে ল্যাপটপে খেলতে পারবেন আশা করি। আই থিঙ্ক সামনে একটা দ্বীপ আছে, এখানে আমাদের যাওয়া লাগবে। আপনি বেসিক্যালি একটা সমুদ্রের একটা কিছু দ্বীপে আটকায় গেছেন, আপনি একজন ফিশারম্যান। এখন আপনি দ্বীপে টিকে থাকার জন্য আপনার ইনকাম লাগবে, প্লাস আপনার বিভিন্ন মিশন আপনি চাইলে কমপ্লিট করতে পারবেন। টাকা ইনকাম করে আপনার বোট আপগ্রেড করতে হবে, প্লাস এরপর বিভিন্ন লোর আবিষ্কার করতে হবে, বিভিন্ন মিস্ট্রিগুলো সলভ করতে হবে, এরকমই আর কি। একটা হোয়াট হ্যাপেন্ড, আমার ইঞ্জিন হয়ে গেছে একটা এখানে আসার পর লিটারেলি। Something is wrong in this place. সাবনটিক আমি খেলি না আসলে, সো বলতে পারতেছি না। মেবি সূর্য ডুবে যাচ্ছে, দেখেন কত ফাস্ট, লিটারালি আমার চোখের সামনে ডুবে যাচ্ছে। সামনে মনে হচ্ছে একটা ইয়ে আছে, মানে একটা ট্রেডার টাইপের আছে, যেখানে আমরা ল্যান্ড করতে পারবো। এখানে বরফ জমে গেছে লিটারালি। আমার ইঞ্জিন ভেঙে দিচ্ছে, যার কারণে আমার শিপ স্লো হয়ে গেছে। আশা করি আমাদের ওই ট্রেডার আছে, ওই ট্রেডার মহিলাটা উই হ্যাড সেভড। লুক এট হার। হ্যাঁ, গেমের আর্ট স্টাইলটা খুবই চোস, ইন্টারেস্টিং। Down here to investigate the ice field too. It seems to have appeared out of nowhere. My best guess is that it drifted up from the south. ও বলছে যে এখানে বড় একটা আইস ফর্ম হয়েছে আর কি, অ্যান্টার্কটিকার মতো। Either way, I thought I should set up a pontoon here, but when I went to stack my claim, I noticed some old equipment on the island. Come and check it out when you got a second. In the meantime, I got some new rods for sale. They will be perfect for fishing in the ice around here. নতুন রড আছে ওর কাছে। আমাকে ফিক্স করতে হবে, শিপটা ভেঙে গেছে যেগুলা। আর এটা আমি সেল করে দেব এই মাছটা। আমার কাছে $731 আছে, সো আই থিঙ্ক ইউ আর সেফ অ্যাকচুয়ালি। আমি চেক করবো যে আসলে কি কিসের কথা বলতেছে। এই যে এটা বেসিক্যালি, এটা দিয়ে আমরা এখন মানে গ্লাসিয়াল স্ল্যান্স, এটা দিয়ে আমরা এই আইসের ভেতর ফিশ ধরতে পারবো। সো আই থিঙ্ক এটা আমরা নিব, বাট আবার এইটা আগে আমার স্টোরেজে রাখতে হবে। এটা রেখে দিব স্টোরেজে, কারণ এটার কাজ নাই, ওশেনিকের কাজ নাই, কারণ ওশেনিক এটার সাথে অ্যাড করা। অক্সটেন ব্রো, কি অবস্থা? কাতলা মাছ ধরছেন? ইনসাইড $414, এত দামি জিনিসপত্র। এখানে কি আছে দেখি। আইসি ওয়ার্কশপ। The traveling merchant has crossed over to a nearby iceberg and is inspecting some old piece of metal. You approach. It's weird, this stuff seems old, like really old. She kicks a large sheet of metal, half embedded in the ice. A thin layer of snow dislodged, revealing lines of rivet holes.
মানে ওই যেই আপনার যার মিশন করতেছিলাম বলতে ওই ম্যাজিশিয়ানটার কথা বলতেছেন, ও আর কি ফিশারম্যান ছিল আমাদের আগে। ওয়াইফকে হারায় ফেলছে এখানে ওই বইটার কারণে। পরে তো ওর ওয়াইফ উঠে আসছে আর কি, পিছনে একটা মনস্টার উঠে আসছে। She kicks a large sheet of metal, okay, and come in here. Look, you followed her in a small makeshift shelter ruined by years of harsh weather. Inside are some schematics nailed to a table, still barely legible. See how they angled these sheets and the lining of the metal around the bow. Whoever was here, I think they were constructing an icebreaker. What is an icebreaker? It is a reinforcement structure attached to the front of ship to help that safely cut a path through ice. Basically, icebreaker থাকলে আমরা ice কেটে ভিতরের দিকে যেতে পারবো আর কি। With these plans, I could probably make another one. ও মানে বেসিক্যালি এই প্ল্যান অনুসরণ করে নিজে একটা আইসব্রেকার বানাতে পারবে। বাট আমাদের এটা মিসিং পিস লাগবে, an icebreaker and special tempered angled metal, as well as components designed to minimize the impact to your hull. I cannot see any of this here, but whoever left all this stuff here, maybe they left other pieces elsewhere. Or maybe you'll be able to find them old ships, salvage the icebreaker they already built. That would be convenient anyway. Basically আমাদের নতুন কিছু পার্টস লাগবে আর কি। এই পার্টসগুলো আমাদের আশেপাশ থেকে অনেক খুঁজতে হবে, তাহলে আমরা আইস ব্রেকার বানাতে পারবো, যেটা দিয়ে মানে এই আইসগুলো কেটে ভেতরের দিকে নৌকা নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, রেফ্রিজারেটর আসার আগে, আরে যে দেশে আপনার আইস আছে ওদের তো রেফ্রিজারেটরও লাগে না। আপনি বাইরেও যদি রেখে দেন স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে ওদের জিনিস নষ্ট হয় না, ওদের ইভেন মারা যাওয়ার পর ওদের বডিও পচে না। এটা নিয়ে আমি একটা রিপোর্ট করছিলাম যে ওরা খুব এই কারণে বডি পুরায় ফেলে আর কি, কবর দেয় না আর কি। আচ্ছা দেখি পার্টসগুলো যেগুলোর কথা বলতে সেগুলো পাওয়া যায় কিনা, তাহলে আমরা বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করতে পারবো। এগুলো জাস্ট মাস অ্যাকচুয়ালি। টুথফিশ পেয়েছি একটা, ও তো বড় রে ভাই, ইনসেন, অর্ধেক জায়গা খেয়ে দিচ্ছে আবার। আপনারা তো বড় বড় লেখা লিখতেছেন, আমি পড়ার টাইম পাইতেছি না, সরি। তো ব্রো কি অবস্থা? আচ্ছা ওই মিররটার মানে মিররটার সাথে কোনো একটা কানেকশন আছে রাব্বি ব্রো, বুঝতে পারছি। আমি মানে পুরোপুরি বুঝতেছি না, বুঝতে পারছেন রাব্বি ব্রো? সো আমার কিছু এক্সপ্লেনেশন দেখতে হবে, সমস্যা নেই, আমি গেম খেলে এরপর দেখবো। এখন বড় মেসেজ পড়া আসলে ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট হচ্ছে। আপনার মানে এক্সপ্লেনেশন লেখার দরকার নেই, ঠিক আছে? আমি পরে দেখে নিব কোনো একটা ভিডিও থেকে আর কি, এখন কষ্ট করে লিখতে হবে না। আইস কিং না, এইটা কি? তিনি ভাই একজন ফটোগ্রাফার আছে এখানে। Hello, I don't think we have met. A fisherman, I presume. Please try to keep your engine noise to a minimum. It tends to frighten the wildlife. Basically, মাছের ছবি তুলতেছে, আমাকে বলতেছে সাউন্ড কম করতে। There's a narwhal somewhere in the ice field. I couldn't get any further in, so I have been trying to take a picture from here with no luck.
বেসিক্যালি একটা নার ওয়েল খুঁজতেছে। এটা হলো বেসিক্যালি এক ধরনের ওয়েল আর কি, মাথায় কেমন যেন সিঙ্গা টাইপের থাকে, ওই যে বেসিক্যালি ইউনিকর্নের মতো যেই ইয়াগুলা ওয়েলগুলা। I tried to placing some scrap or fish on that ice sheet over there to entice it, but হ্যাঁ রাবি ব্রো, আমি বুঝতে পারছি যে ব্যাড এন্ডিং আর কি ওইটা, but I didn't have enough to hold its attention for long enough. I only caught a glimpse. I don't suppose you have any fish you'd be prepared to donate to the pursuit of wild photography. বেসিক্যালি কিছু মাছ দেওয়া লাগবে। একটা মাছ আমার কাছে আছে, বাট এটা দামি মাছ, দামি মাছটাকে দিব না আমি, এটা আমি সেল করবো। আমি ওকে কম দামে কিছু মাছ ধরে দিতেছি। Ice fish. হ্যাঁ হ্যাঁ, ভালোই মাছ পাইতেছি এখানে। এগুলো ওই মহিলাকে দেওয়া যাবে, কারণ ও কোনো ক্যাটাগরি দেয় নাই, যে কোনো মাছ ওকে দেওয়া যাবে ওই ওয়েলটাকে অ্যাট্রাক্ট করার জন্য। দেখুন আপনাকে কতগুলো মাছ ছেড়ে দিলাম ফ্রিতে, আর আরেকটা লাগবে। আর মাত্র 2টা স্পেসের জন্য হলো না। আর আমি ওকে বড় মাছটা দিতে চাচ্ছি না, এটা অনেক কষ্ট করে ধরছি আমি। কেমন যেন ডুব ডুব আওয়াজ আসছে, আমি জানি না কিসের। আর্কটিক ফিশ আর জায়ান্ট না? কয়েকটা আর্কটিক ফিশের নাম বলেন তো আমাকে। হোয়াট ডু ইউ মিন বাই আর্কটিক ফিশ? ও মাই গড, ইটস এ বালবোস টুথফিশ। আমি জীবন নাম শুনি না এটা। আচ্ছা, এটা কি আমাদের ওই ফিশটা নাকি যেটা আমাদের ওই পার্সিউতে লাগবে? ওয়েট এ মিনিট, না এখানেও তো নাই। রেয়ার ফিশগুলোর বিষয় আমি এখনো পাইলাম না আর কি। মানে এখানে আমাদের ম্যাপও দিতেছে না, সো আমি জানিও না আমার কোথায় যেতে হবে। ট্রিকি এরিয়া। ও রেগুলার ফিশ না, পাঙ্গাস। পাঙ্গাস মাছ কার কার পছন্দ হাত তুলেন। আচ্ছা রাব্বির, আপনি কি বলতে পারেন আমি যদি মানে গুড এন্ডিং করতে চাই তাহলে কি করতে হবে? মানে ফুল কমপ্লিট করতে হবে 100%? বাহ, পাঙ্গাস মাছের অনেক ফ্যান ফলোয়ার আছে মনে হচ্ছে। আমাদের সাকিব আল হাসানের মনে হয় এত ফ্যান ফলোয়ার নাই। ওকে, আমি ওকে সেল করে দিব এই মাছগুলো। এগুলো ভালো দামি, $148 একটা মাছের দাম। হোয়াট আর ইউ কিডিং মি? পাঙ্গাস আমি পার্সোনালি আমিও পছন্দ করি, কারণ কাটা থাকে না, খুব ইজিলি খাওয়া যায়, ঝামেলা কম। এখানে কিছু মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, 10,000 USD। I mean 10,000 PDT, not USD. এগুলো খুবই রেয়ার ফিশ আমরা যেটা পাইছি। গোলাপি কালার না, এগুলো রেয়ার ফিশ। এবার যেগুলো আপনার রেগুলার ফিশ ওগুলোর দাম এত বেশি না, ওগুলো $5-6। সো এখন আমি ওকে যে মাছ দিয়ে দিব, আই থিঙ্ক কমপ্লিট। That's perfect. Now cut your engine. We need to wait in complete silence.
ওকে আমরা ওয়েট করতেছি এখন দেখি ওর ওই নারওয়েল আসে কিনা এতগুলো মাছ এনে দিলাম ওকে আমি I think I hear something under the eyes. Oh my god, look at that. Oh my god. আচ্ছা বেসিক্যালি আমাদের এখানে একটা ওয়ে খুলে দিছে এটা What on earth was that thing? I'm not sticking around to find out. ভয় পাইছে মাছ ধরতে গেছিলেন বাও The photographer is hurriedly packing camera equipment into box. She seems very on edge. You know, that was no regular narwhal. It seemed ferociously and hyper-aggressive. Animals like that tend to be very unpredictable. I'll be out of here as soon as I have packed my things away. Basically, ভয় চলে যাবে আর কি ভয় পাইছে আর কি কারণ ওর মতো নারওয়েল নাকি এত ইয়া হয় না আর কি অবশ্যই আমরা চলে যাব না আমরা দেখব কি আছে এখানে আমরা তো ভীতু না ওই দেখ এখানে মনে হচ্ছে কিছু একটা আছে ওকে আমরা মনে হয় ব্রেকারের একটা পার্ট পাইছি যেটা দিয়ে আমরা ব্রেকারটা বানাইতে পারবো হ্যাঁ ফিশারিজ আপনি কনসিডার করতে পারেন আধুনিক ফিশারম্যান হবেন জেনজি লুঙ্গির পরিবর্তে আপনি আপনার ট্রাউজার পরা থাকবে গামছার পরিবর্তে আপনার গলায় ঝুলে থাকবে হেডফোন এরপর মুড়ি চিরার পরিবর্তে আপনি খাবেন স্নিকার্স আধুনিক জেলে A cold wind whistles through the doorway of the আচ্ছা আমরা নতুন একটা কেবিন পাইছি বাট এখানে মনে হচ্ছে কেউ নাই A cold wind whistles through the doorway of only cabin, still standing. Behind it, a frozen over dig site is littered with tools and debris. বুঝতে পারছি রাব্বি ব্রো আপনার এত ডিটেইলস এখানে লেখা দরকার নেই বড় বড় কমেন্ট আসলে একটু পড়া মুশকিল মানে অনেক লেখা অনেক ছোট ছোট আসে তো সো আমি এক্সপ্লেনেশন দেখব না আপনি আমাকে জাস্ট বলেন যে আমি যদি ট্রু এন্ডিং পাই সেক্ষেত্রে আমার কী করতে হবে তাহলে আবার হেল্প হবে বুঝতে পারছেন রাব্বি ব্রো মানে ট্রু এন্ডিং মানে বেটার এন্ডিং কি ইজিলি পসিবল কিনা নাকি আজকে স্ট্রিমে যদি পসিবল হয় তাহলে আমরা ভালো এন্ডিংটা ট্রাই করব যদি না পসিবল হয় তাহলে আজকে আমরা ক্লোজ করে দেব A cold wind whistles through the doorway of only cabin, still standing. Behind it, a frozen over dig site is littered with tools and debris. আচ্ছা আমি এখানে ঘুমাইতে পারবো অ্যাটলিস্ট বইয়ের চান্স পেলে যাবেন একটি আইস শার্ট সেখানে একটা ও মাই গড একটা মানুষের বডি বান হচ্ছে Place an ear to the eyes. A distorted voice echo from the within. Don't disturb the eyes. যেন কথা বলতেছে Who are you? Captain, the expedition jarred the ice field appeared suddenly through the eyes. Zombie. What happened here? It whispered, promised, stone from the stars. I knew tree would hear the heart beneath the eyes. The voice grows louder. It commanded 3 listeners, 3 sacrifice for 3 eyes. I obeyed, but a fourth now sees forever for time. The shadow is silent for a time, slumbering still should have it sees you before it whispers. কোনো কিছু আপগ্রেডেড হয়ে গেছে ব্রেক দ্য আইস আদৌ কি ভাঙা যাবে না এটার জন্য আবার একটা ইকুইপমেন্ট লাগবে বাট ওটা আমার কাছে নাই এই মুহূর্তে আচ্ছা ওয়াইফকে বেসিক্যালি রিভাইভ করতে হবে না বাট আবার ওয়াইফটাকে
এটাই তো বুঝতেছি না আমি। আচ্ছা হোক, আমার একটু এক্সপ্লেনেশন দেখতে হবে আর কি। ওল্ড ম্যানর না, একটা আইল্যান্ডে ওল্ড ম্যানর নামের একটা লোক আছে। কোন লোক? আমি কি ওই লোকটাকে পাইছি আদৌ, নাকি আমার ওই আইল্যান্ডটা এখনো খুঁজতে হবে? লাইট হাউস কই দেখছিলাম মনে নেই আসলে। লাস্ট একটা লাইট হাউস দেখছিলাম আমরা ওইয়াতে, ওই ডেভিলস পাইন না কোথায় জন্য একটা লাইট হাউস দেখছিলাম। বাট ওটার জন্য আবার একটা ট্যাবলেট টাইপের লাগবে, এখনো দেখা হয়নি না। আপনি কি লোকেশন জানেন কোথায় দেখা যেতে পারে? কারণ পুরা ওষুধ তো ঘোরা সম্ভব না। আচ্ছা ফ্রোজেন কেবিনে দেখে কি আছে। You enter the small cabin, the door long since fallen from its hinge, a rotten table sits inside. A crudely drawn map of the area has been charted onto a scrap of paper. You attached it on your own map. Okay, এখন আমরা ম্যাপ পেয়ে গেছি এরিয়াটার। You open the book, it frozen spine cracking for the first time indicate which entry do you want to read. আচ্ছা ওই মহিলারকেই বলতে হবে না? বুঝতে পারছি। আচ্ছা আমি মহিলার সাথে মিট করতেছি, দাঁড়ানোর পিপল দেখি। এখানে কিছু এন্ট্রি দেয়া আছে, 5 জুন, 1 জুন, 30 মে। পড়তে পারিনি, সরি। Arrived at the floating sea ice amidst a particular thick fog, a few channels could be seen leading into the ice, through sizable chunks float in our way, posing a hazard. I have ordered us to moor against the outer ice wall while the engineers make adjustment to better prepare the vessels. Cool concept, huh? Which entry do you want to read? Okay, এরপরের দুই দিন পর, the vessel I pursued by a particularly aggressive narwhal. Okay, আমরা narwhalটা দেখছি. Some man placed fish on the ice nearby in an effort to distract it. It appears to work, though only for a time. It resurfaced and needed satiating repeatedly. If we cannot find a more permanent solution to the beast, we will have to make sure we keep enough fish on hand to placate it. Basically ওই মাছ যেটা নারওয়েল যেটাকে দেখলাম আমরা, যেটার মাথায় আর কি শিং টাইপের, ওইটা ধরার ট্রাই করতেছিল। Which entry do you want to read? Second. As I lay falling asleep, the most almighty voice spoke unto me. It resounded from the thick ice below. কে যেন কথা বলছে আইসের নিচে থেকে, at once both powerful and ethereal. There was no mistaking this as a trick of the wind, nor a jest by the crew. It did not pause for response or acknowledgement, but whispered a cryptic prophecy. At first I could not make sense of it. 3 listeners shall hear the heart, and that I should indulge these listeners. কোন একটা cryptic কথা আর কি এটা। I spoke of boundless wealth from the stars and of eyes opening unto the world. The rest of my sleep was feverish as my mind was plugged with the sound of the voice. ও basically আইসের নিচে থেকে কারো একটা ভয়েস শুনছে। It spoons in my head, echoing over ever louder. In the morning, the boat's Swain and navigator came to me separately, claiming to have heard a sound like a heartbeat as the men were digging yesterday. আমিও একটা হার্টবিট শুনছি একটু আগে, আইসের ভিতর থেকে আসছে। আমি বলতেছিলাম যে কিছু সাউন্ড হচ্ছে। They indicating a desire to explore the eastern and western reaches of the ice field, I shall indulge them. Which it reaches শেষ পড়ে ফেলছি, 3টা নোট আর কি। আচ্ছা ফিশারম্যানই হল তাহলে অ্যান্টাগনিস্ট। আচ্ছা আমি এখনো বুঝতেছি না পুরোপুরি কনসেপ্টটা, বাট হালকা পাতলা ধরতে পারছি। এখন আমাদের ম্যাপ অ্যাড হয়ে গেছে বেসিকলি।
আমাদের 2-3টা লোকেশন আছে যেখানে আমরা ল্যান্ড করতে পারবো। ব্ল্যাক পন্টন হলো বেসিক্যালি যেখানে আমাদের ওই ইয়াটা আছে, মানে ওই যে এখানে আমরা ওই আমাদের ফিশারম্যানটা আছে, এখানে ওই ইয়াটা ছিল যে মহিলাটাকে হেল্প করলাম। আর এদিকে আরও কিছু লোকেশন আছে যেগুলো আমরা চেক করবো, সমস্যা নাই। বাট আই থিঙ্ক এখন আমাদের ওই মেইন মিশনে যাওয়া উচিত, এই জন্য আমি ডাইরেক্ট ফাস্ট ট্রাভেল করে ফেলবো। দেখি এবার ওই বুড়ি কি বলে আমাকে। হোয়াট ডাজ দ্য বুড়ি ওয়ান্ট? এটা হলো আমাদের হোম বেস গ্রেটার ম্যারো, এখান থেকে আমরা গেম স্টার্ট করছিলাম। সো এই যে এই মহিলাটা লাইট হাউস কিপার, হোয়াট ইজ ইট? That's his. I try not to think about him. It's a painful memory for us all. Some nights I still think I can hear the hum of his engine sailing past the bay. ওল্ড ম্যানের বলতে যে লোকটার সাথে আমরা কথা বলতেছিলাম এতদিন, তাই তো? তাহলে কি ওইটাই কি আমি? তাহলে আপনি মিররের কথা বললেন একটু আগে। But I know he's gone and I don't want to talk about it anymore. তাহলে কি আমরা একটা প্রেতাত্মার সাথে এতদিন কথা বলছি, নাকি এটা আমি ছিলাম? মানে আমি নিজের সাথে নিজে কথা বলছি। এখন কি ওই লোকটাকে নিয়ে আমার এখানে আসতে হবে এমন কিছু? বেসিক্যালি আমরা যেখানে ছিলাম একটু আগে, এই যে আইস, মাত্র যে ম্যাপটা পাইলাম, এটা হলো একটা ডিএলসি। সো এটা এক্সট্রা কন্টেন্ট, এটা আমাদের মেইন স্টোরি না। মেইন স্টোরি এখন যেখানে যাচ্ছে এটা শেষ হয়ে যাবে আর কি, মেইন স্টোরির এন্ডিং আর কি। আই এম রেডি। ওয়ার্নিং দিছে, তার মানে এটা হলো ফাইনাল মানে ইয়া। সো এখন দেখি আমি ওকে নিয়ে, ও আচ্ছা আচ্ছা, আমি নিজের সাথেই কথা বলতেছিলাম। ও আচ্ছা, এটা মিরর ছিল, আসলে আমি জিনিসটা খেয়াল করি নাই। আমি ভাবছিলাম একটা ডোর, একটা, এটা বেসিক্যালি একটা মিরর। ইউ আর রাইট, আমি খেয়াল করি নাই। এখন কি এই মিররটা নিয়ে ওই মহিলার কাছে যাওয়া লাগবে? আমি তো ভাবছিলাম এটা আরেকটা ক্যারেক্টার। Now our destination is the open exposed to the west of Greater Marrow. It's marked, acha already mark kora ache. We must not tarry on the open water, not with such a significant cargo. Make haste. Collectors abroad on your vessel. Basically আমরাই তাহলে কালেক্টর ছিলাম, নিজেকে নিজে দেখছি। আচ্ছা আমি দেখি এখন গ্রেটার ম্যারোতে গিয়ে কি হয়, দেখি কোনো চেঞ্জেস হয় কিনা। Schizophrenia হতে পারে। পিছনে লাল আলো দেখা যাচ্ছে, ওখানে আমাদের যাওয়া লাগবে। বাট আমি দেখি ওর সাথে কথা বলা যায় কিনা। ওকে, Collector, there is no time for this. We must get back out to the sea immediately, west of Greater Marrow. That's where we must go. কিন্তু ওই মহিলার সাথে তো কথা বলা যাচ্ছে না রাব্বি ব্রো। What can I do for you? আচ্ছা আমার ওয়াইফ হারাই গেছে না, বিয়েই করলাম না এখনো। যাই হোক, সো এখন মানে গুড এন্ডিংটা কীভাবে করবো এটাকে আপনি বলতে পারেন আমাকে? কারণ আমরা তো এই এন্ডিং তো করলাম একটু আগে। এই এন্ডিংয়ে বেসিকলি ওয়ান কাইন্ড অফ ব্যাড এন্ডিং আর কি, আমরা এখন যেটা যাচ্ছি।
ও আচ্ছা আচ্ছা, ওল্ড ম্যানর। আমি তো ভাবছিলাম ওই লোক, মানে আমি যেই মানে আমি ভাবছিলাম যে এএলএনটাই ব্ল্যাক স্টোন আইলস যেটার কথা বলছেন আর কি। এখন ওল্ড ম্যানর আমি পাবো কোথায়? আপনার কি কোনো আইডিয়া আছে কোথায় পাওয়া যেতে পারে? এটা ওল্ড ফোর্ট্রেস এটা নাকি? না, এখানে তো আপনার ওই রিসার্চারটা আছে। নাকি বুঝতেছি না আমি। ইজ দ্য প্লেস। সো বেসিক্যালি এটা হলো সিকোয়েন্স, একটু আগে আমি করছি এটা। এখন আমাদের এই কিছু একটা থ্রো করতে হবে পানিতে, তারপর আমাদের ওয়াইফ উঠে আসবে আর কি। ফোর্ট্রেসের ম্যানর সেম না? নিজের ওয়াইফ উঠে আসছে। মানে পানিটা ডুবে গেছিল আর কি ওর ওয়াইফ, ওর বডিটা আর পায় নাই। বাট দেখেন ব্যাকগ্রাউন্ডে আর একটা ক্যারেক্টার উঠতেছে আর কি, দানব টাইপের, অ্যাটাক অন টাইটান। ওইটা উঠে গেছে আর কি ওয়াইফের সাথে সাথে। কুথুলু কি আবার? এন্ড আমাদের গ্রেটার মেরোটাও পুড়ে গেছে আর কি। সো এটা হলো ব্যাড এন্ডিং আর কি, ঠিক আছে? এই নিয়ে দুইবার করলাম আমি। বাট এটা নাকি গুড এন্ডিংও আছে। হ্যাঁ, এনশিয়েন্ট মাস্টার। ও নো, নো ওয়ারিস, আমাদের কাছে একটা টুল আছে যেটা দিয়ে আমরা হুল ড্যামেজ করতে পারবো, মানে হুল রিপেয়ার করতে পারবো। সো তাহলে আমি এখানে চেক করে দেখি ওল্ড ফোর্ট্রেসটা, কারণ এছাড়া আমি আর কোনো ওয়ে দেখতেছি না, আমি আর কোনো দ্বীপও দেখতেছি না ছোটখাটো যেখানে ল্যান্ড করা যাবে। আই থিঙ্ক এখানেই আমাদের যাওয়া লাগবে। দেখি ওল্ড ফোর্ট্রেসে কি কিছু হয় কিনা। বাই দ্য ওয়ে, এই যে এই পুরো এরিয়াটা স্টেলার বেস, এটা পুরোটা আমরা কমপ্লিট করে ফেলছি। আচ্ছা আচ্ছা, এটা ইলিউশন ছিল, তার মানে আসলে বড় ওয়াইফকে রিভাইভ করতে পারে নাই। স্যাড লাইফ। এটা ওই জায়গাটা না যেখানে ওই জায়ান্ট অক্টোপাসটা ছিল, যেখানে আমরা বাস খাইছিলাম। হ্যাঁ, ওই যে একটা ম্যানোরাস, মানে একটা ফোর্ট্রেস আছে। তো দেখি ওখানে কিছু করা যায় কিনা। অ্যাটলিস্ট আমরা টাউনটাকে বাঁচাতে পারি কিনা। আমার যতটুকু মনে পড়ে এখানে রিসার্চারটা ছিল আর কি। সো একটা বনফায়ারে, বনফায়ার পাওয়া তো খুবই টাফ হবে। The time is 11 o'clock p.m. এখানে রিসার্চার আছে, এখানে আর তেমন কিছু নাই। ওর বিষয়টা আমরা কমপ্লিট করে ফেলছি। বাই দ্য ওয়ে, এই ওয়াটারের মাঝখানে একটা জায়ান্ট অক্টোপাস আছে, খুবই পাওয়ারফুল একটা এনিমি আর কি। আমাকে 2-3 বার মেরে দিয়েছিল ফার্স্টে। এই যে ওর পা গুলো দেখতেছেন, এগুলো ওর পা।
ওই যে লড়তেছে মাঝখান দিয়ে। ইটস এ হিউজ অক্টোপাস, সো আমার মাঝখানে যাওয়া যাবে না আর কি, মানে যে মাঝের এরিয়াটায় যাওয়া যাবে না। আর এদিকে আমাদের একটা ওই মহিলাটা আছে যার কাছে মাছ সেল করতে পারি আমরা। ওকে, একাব্রো আমাকে কিছু পাইলে আপনি জানাইতে পারেন, কারণ এভাবে আমাদের মতো ঘুরে লাভ নাই। প্রতিটা দ্বীপে দ্বীপে গিয়ে যাওয়া এখন পসিবল না। অ্যান্ড এটা পুরোটা ডিএলসি, সো আমরা ডিএলসিটা দেখি যদি ইচ্ছা হয় কোনো একদিন করতে পারি, বাট আজকে না। এটা মনে হয় বড় ডিএলসি, কারণ অনেকগুলো লোকেশন আছে, মিনিমাম 5টা ল্যান্ডিং স্পট আছে এখানে। ওল্ড মেয়রও হইতে পারে, ওল্ড মেয়রকেও আমরা পাই নাই। Only present at the camp. What do you mean by camp? আমি তো কোনো মানে কত কিছুই তো দেখছি এই এত বড় এরিয়াতে, কোথায় ক্যাম্প খুঁজবো আমি? মানে এটা কি মানে দ্য ম্যারো এরিয়ার দিকে ক্যাম্পটা? আচ্ছা, ওল্ড মেয়র না, নামটা আমার মনে হচ্ছে পরিচিত লাগতো। আমি তাকে যেন কই দেখছিলাম মনে হচ্ছে, মানে কোনো একটা এরিয়াতে গিয়ে মনে হয় তার সাথে কথা বলছিলাম, বাট আমার মনে পড়তেছে না কোন এরিয়াতে দেখছি। ইংফেলে তো দুই ভাই আছে, দুইটা বুড়া ভাই। এখানে জাস্ট রিসার্চারটা আছে। এখানে আমাদের অন্য কিছু কোথায় ছিল মনে আছে আপনার? মানে কোথায় যেন দেখছিলাম কোন একটা এরিয়াতে, বারবার মনে নাই। টুইস্টেড স্ট্র্যান্ডে না, কারণ টুইস্টেড স্ট্র্যান্ডে ওই একটা সার্ভাইভার আছে যে প্রতিশোধ দিতেছিল তার ক্যাম্পেরতে। রিটে পাইছেন? বলেন কোথায় কোথায় যেন ওল্ড মেয়র ক্যাম্প পাইছিলাম? এটা কি ইংফেলেই? মনে পড়তেছে না, মনে হয় ইংফেলেই তাহলে পাইছিলাম। ওকে, আমি ইংফেলে যান একটু যেয়ে দেখি। ফিফথ হিডেন ক্যাম্প। চারটা রিলিফ কালেক্ট করতে হবে। রিলিফ পাবো কই আবার এখন? বুঝতে পারছি। সো বেসিক্যালি র্যান্ডমলিও স্পন হয় আর কি। সো এখন আমার প্রতিটা আইল্যান্ড ঘুরতে হবে কোনো ধোঁয়া দেখার জন্য আর কি। আই থিঙ্ক নাইট ট্রাভেল তাহলে বেটার, কারণ নাইটে আমি দেখতে পারবো, ওর দূর থেকে আগুন দেখা যাবে। আমি ওখানে কিছু আগুন দেখতেছি বাই দ্য ওয়ে। ওয়েট এ মিনিট, আই থিঙ্ক আই ফাউন্ড এ ফায়ার ইন দ্য ডিস্টেন্স। কি এটা ফায়ার নাকি? ও আচ্ছা, যে কালেক্ট করছে ওগুলা। গাইজ, আই থিঙ্ক আই ফাউন্ড হিম। ও মাই গড, একটা ক্যাম্প দেখতেছি সামনে। হু ডিস্টার্ব মি? কে যেন আবার ঢুল ভেঙে দিচ্ছে আরেকটা। হ্যাঁ, আমি মনে হয় ওকে পাইছি। দাঁড়ান, আই থিঙ্ক আই ফাউন্ড হিম। বাট আমি এগুলো বক্সগুলো কালেক্ট করতে। ওই যে আমি একটা ক্যাম্পে আলো দেখতেছি, এটাই তো মনে হয় না নাকি? এটা বেসিক্যালি যে এই জায়গায় ছিল, এখানে কোনো ল্যান্ডিং স্পট
As a landing spot, but he's not here. So রাতে আসতে হবে নাকি এমন কিছু? ল্যান্ড করে দেখি আমি কিছু হয় কিনা। You unlock next to an old rowboat. Somebody is here. He is hunched over by the campfire, muttering to himself. You cautiously approach. আচ্ছা আছে এখানে একটা লোক actually. পেয়ে গেছি ওল্ড মেয়র। ওয়াও, আমরা অনেক লাকি ভাই। We are lucky actually. Did you throw it back? What? কি থ্রো করলাম? The book? আচ্ছা আচ্ছা, এই বইটার কথা বলতেছে। I don't understand. I'm not seeing things. It's really you, isn't it? 1,000 luck. Are you okay? He turns away, wringing his hands. He speaks to the fire. It was him and his damned wife. They dredged up that old book, but something clocked in fog, followed it out right through the boat. Boom. The man makes crude explosion noise and motions wide with his hands, still talking to the fire as though pantomiming a story to a child. Pantomiming কি আমি জীবনে শুনি না এই ওয়ার্ডটা, জীবনে ফার্স্ট শুনলাম আমি। Pantomiming. It said it was coming for our breath, that we wouldn't be needed soon, and then darkness crashed down. The age later, some of us washed up on the shore and him still clutching that book. Throw it back, we cried as the fog rolled ashore. We thought surely it can still be undone. What are you talking about? Silver and crimson, the book covered in her blood. Were not making any sense. Throw it back. The man closes his eyes tight as he holds back tears. His voice falls to whisper. বেসিক্যালি আমি যদি ভুল না করি স্টোরি সোফার যেটা হলো যে আমি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য ওই বইটা থ্রো করছিলাম, ওই রেলিকটা আর কি, সবগুলো রেলিক সহ আই থিঙ্ক। তারপর একটা মনস্টার উঠছে, আমার ওই ওয়াইফ আর উঠে নাই, ওয়াইফটা আসলে মারা গেছে। তো ওই মনস্টার উঠলে সবাইকে মেরে ফেলছে আর কি, এমন কিছু। The man closes his eyes tight as he holds back tears. His voice falls to a whisper. So আগের মেয়র ছিল আর কি, তার মানে আগের শহরটা আমি ধ্বংস করে দিয়েছিলাম না, তো আমি যেই শহরেই যাই ওই শহরটাই ধ্বংস হয়ে যায়, বুঝতে পারছি। আবার আগের মেমোরি লস হয়ে গেছে। Please, the lighthouse keeper. She knows where it came from, where it needs to go. তো এখন আবার লাইট হাউস কিপারের সাথে কথা বলতে হবে না, ওই যেই মহিলাটার সাথে একটু আগে ট্রাই করলাম। What does the lighthouse keeper have to do with this? She saw it all that ruinous day. আচ্ছা আচ্ছা, ওই মহিলা নাকি দেখছে ওই জিনিসটা, ওই বড় মনস্টারটা যেটা উঠছিল। I ask her, beg her, tell her He trades off, his face collapsing in sorrow. What do you know about the fog? It clocks that calamitious thing. It's evil. Haven't you felt it? Tell me more about that book. Silver and Crimson. এই বুকটা অলরেডি আমার কাছে গেছে আই থিঙ্ক। সো এখন আমাদের ওই মহিলার সাথে কথা বলতে হবে আর কি, ওই লাইট হাউস কিপারের সাথে গ্রেটার ব্যারোতে। Let's find that woman. হ্যাঁ ওই লেডি আমাকে দেখি বুঝে ফেলছে না, বুঝতে পারছি। ফার্স্ট দিন থেকেই ও আমাকে সন্দেহ করতেছিল, এখন বুঝতেছি কেন। লাইট হাউস কিপার, হোয়াট ইজ ইট? আচ্ছা এখন আমি ওর সাথে এই ডায়ালগটা ওপেন হয়েছে, এতদিন ওপেন হয় নাই। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য সিলভার অ্যান্ড ক্রিমসন বুক? She shudders at the very motion of the book.
You're really asking me? After all this time, you know it must be returned. She looks at you with deep pity. You have to move on, for her sake as well as yours. Take control, be rid of that thing once and for all. ওকে বললো যে ভুলে যেতে আমার ওয়াইফকে এবং এই জিনিসটা আমরা নিচু এটা ফেরত দিতে। সো বেসিক্যালি বইটার কথা বলতেছে ম্যাজিক্যাল। আর কিছু বলবে না? আমি আজব ব্যাপার সবার, আমি কাকে দিব ওই বইটা? এখন কি মানে এন্ডিং করতে হবে এমন কিছু? এরপর কি করবো? হ্যাঁ হ্যাঁ, she will die one day. সো মেয়র ওর কাছে কিছু আস করা যাবে না। আমি আচ্ছা রাবিব এখন বলেন তো, আমি বইটা মানে কাকে ফেরত দিব? আমি তো জানি না। বললো যে বইটা ফেরত দিতে হবে কাকে যেন, বা কোথাও রাখতে হবে। এদিকে একটা বড় মাউন্টেন আছে বাই দ্য ওয়ে। Oh no. লাইট নিবে গেছে আমার। এখন কি আমি তাহলে শুরু করবো রুইন ম্যানশনের ইয়েটা? আচ্ছা আচ্ছা, এখন এখন এই ডায়লগটা অ্যাভেলেবল হয়েছে অ্যাকচুয়ালি। এই ডায়লগটা ছিল না এতক্ষণ। টেল মি মোর অ্যাবাউট দ্য বুক অফ ইয়ার্স। Which book? This one here. With a weary grin, he pulls a dusty tome from the nearest shelf and glances at the cover. There's really not much to be said of histories of the Grey Isles. It's quite a chore. Don't play dumb, you know which book I mean. Play dumb? Your hypocrisy is weary. I suppose we must go through this rigmarole yet again. এই ওয়ার্ডটা আমি জীবনে শুনি নাই। rigmarole মানে কি আমি জানি না। The book of the deep appears in his hand, sheathed in its dirty crimson jacket. Go ahead, ask us. Where did you get it? Sparkling dust motes hang in the air between you. Don't you remember? You were there. The air around the book begins to pulse rhythmically like a quickening heartbeat. So was she. Give me the book. Your word hang in the space between. You won't change a thing. The book is ours. Step closer. You take a step closer through the cracking room. The collector lurches forwards in his response. What can you possibly hope to achieve? Take the book. You strike with your first fist, punching hard, and the jaw of collector, his face shattered and falls to the ground. Basically, এটা একটা আয়না ছিল এবং এটা আমিই ছিলাম লিটারালি, বাই দ্য ওয়ে। এটা কোনো লোক না, এটা হলো আমি নিজেকে দেখতেছিলাম। এটা জাস্ট একটা মিরর। আমরা আয়নাটা ভেঙে দিছি আর কি। You pathetic. The book of the deep is in your hand. Understand this plainly. Before you sink us in the despair, I know how to bring her back. It is all right there on the pages, and now you have seen it in its power first. It's happening, finally. We wield the power to release her from her slumber. We can undo everything, undo what you did. বেসিক্যালি মিররটা আমাকে কোনোভাবে ম্যানিপুলেট করতেছিল, অথবা আমি নিজেকে নিজে ম্যানিপুলেট করতেছি, কিছু একটা হবে আর কি, অথবা এই বইটা আমাকে ম্যানিপুলেট করতেছে, কোনো একটা কিছু হবে। বাট আমরা এখন ফ্রি হয়ে গেছি এই লোকটা থেকে। এই লোকটাকে আমরা বেসিক্যালি ভ্যানিশ করে দিছি। অ্যান্ড এরপরও আমি ট্রাই করতে পারি। এখন এই বুকটা আবার মানে ফালাইতে হবে কোথাও, না? এটা কি আমাদের মেইন মিশন স্টার্ট করে ফালাইতে হবে মনে হয়? এখন কি মেইন মিশন স্টার্ট করে ফালাইতে হবে, নাকি আমার এখন কি আমি ফালাইতে পারবো? আমি জানি না। I think main mission is start হবে এখন। I'm ready.
আচ্ছা এখন দিয়ে দেখি কি হয়। এখন বেসিক্যালি আমাদের যে লোকেশনটা যাওয়া লাগবে, যে লোকেশনটা মার্ক হয়ে আছে, রাইট? হ্যাঁ। ইয়ো জিয়ান, কি অবস্থা? হ্যাঁ, আশা করি আজকে শেষ হয়ে যাবে, এন্ড এখনই শেষ হয়ে যাবে। ও নো, হোয়াট ইজ হ্যাপেনিং? কেমন যেন কালার চেঞ্জ হয়ে গেছে। আই নিড মাই লাইট। মিস করবা? হ্যাঁ, আমিও মিস করবো, গেমটা খুব মজার ছিল, বাট এভরি গুড থিং হ্যাজ এন এন্ড, মেনে নিতে হবে। হ্যাঁ, ছোট একটা স্টোরি আর কি, বাট খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, খুবই ফ্যাসিনেটিং। লিটারালি আমরা পুরো ফুল গেম ধরে একটা মিররের সাথে কথা বলছি। দ্যাট পারসন ইজ নট রিয়েল। রিলিক না দিয়ে এখন বুকটা ফলাইতে হবে না, বুঝতে পারছি। This is the place. This is where she was taken from us and where we can at last bring her back. Only here and only because of what we have achieved. Yes, every soul shall taste death. You throw the pocket watch overboard? কি রে ভাই, আমি তো সবই তো ফালাইতেছি, বুক ফালাবো কখন? বেসিক্যালি আবার আমরা ব্যাড এন্ডিং করছি, তার মানে এখানে এসে আবার আর কি ওটা ফালাইতে হবে। বাট লোকেশনটা আমি তো চিনবো কি হবে, আবার এখানে আসতে হবে মনে হয় আগে। আমি ভাবছিলাম আমাকে অপশন দিবে আর কি, বাট কোনো অপশন দেয় নাই বুকটা ফালানোর। তার মানে আমার এখানে আগে আসতে হবে, মেইন সিকোয়েন্সের আগে আই থিঙ্ক, বাট কোনো মার্কার দেয় না এখানে। ওকে, লেটস ট্রাই अगेन, সমস্যা নাই। এখন বেবি আমার এমনি যাওয়া লাগবে, মানে ওকে নিয়ে যাওয়া যাবে না, আমার মনে হয় এমনি হয়তো যাওয়া লাগবে ওখানে। ওকে নিয়ে গেলেই সমস্যা। এখানে আবার ওই শয়তানটা আছে। সামনে একটা জাহাজ দেখতে পাচ্ছেন, এটা আসলে জাহাজ না, একটা মাছ বড়। লুক এট দ্যাট। বাট আমাদের এখন স্পেল আছে, স্পেল দিয়ে ওকে তাড়াই দিব। পুশ। আরে কিরে ভাই, ও তুই যাইতেছে না এখান থেকে, ঘোরাঘুরি করতেছে আশেপাশে। এখন আমি খুঁজবো কোথায়? এখন কি মহিলার সাথে আবার কথা বলতে হবে? ও নো, আই থিঙ্ক আমার ওই মহিলার সাথে আবার কথা বলতে হবে এই বইটা নেওয়ার পর। হ্যাঁ, আমি সব কিছু ট্রাই করে দেখতেছি, লেটস সি, লেটস ফাইন্ড দ্যাট ওয়ামেন। হঠাৎ করে কোত্থেকে জন্য পাথর হয়, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াল এর উপরে বুঝতে হবে আমাদের, কারণ আমরা গুড এন্ডিং চাচ্ছি। অলরেডি আমরা 3বার ব্যাড এন্ডিং খুলে ফেলছি, 3বার এই শহর পুড়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এবার আসছে আমাদের অপশন। আই হ্যাভ এ বুক, ইউ হ্যাভ হ্যাড ইট ইন দিস হোল টাইম। বলতেছে তোমার কাছেই তো ছিল এটা এতদিন। হ্যাভ ইউ নট? ইট ডাজন্ট ম্যাটার, মেক দ্য মোস্ট অফ দিস উইন্ড অফ lucidity now, it's time to act. খুবই ফানি, এই লাইনটা খুবই ফানি।
Do you still remember where it happened? In that gloomy darkness behind the bay. When you are ready, I'll point the way. আচ্ছা এখনো আমাকে মার্ক করে দিবে লোকেশনটা। I'm ready. এখন আমাদের ফাইনাল সিকোয়েন্স। Got it. আমি জানি না আরো কোনো এন্ডিং আছে কিনা। So আমরা না দুইটাই এন্ডিং। We must wait until the night is thickest, until the ocean is as it was all those years ago. 10 minutes before apocalypse. আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি আমাদের একদম ফুল মানে একদম নাইটের একদম গভীর রাত পর্যন্ত মানে একদম রাইট টাইমের জন্য অপেক্ষা করতে হবে আমাদের, তখন গিয়ে এই বইটা ফেলতে হবে। প্রথম থেকে ধরে ফেলছে না। It's time, I'll point the way, follow my light and go what's right for her, throw it back. Okay, wish me luck. আমরা আমাদের ওয়াইফকে বেরে ফেলতে যাচ্ছি। আই মিন ওয়াইফের মতো যে মনস্টার ছিল এটা আসলে ওয়াইফ না, এটা ভূত ছিল। সো ম্যাপে লোকেশন মার্ক করে দিচ্ছে। এটা বেসিক্যালি আমাদের এই দিক দিয়ে ডানে যাওয়া লাগবে আর কি, বের হয়ে মানে সেম লোকেশন একটু আগে যেখানে আমরা ফেললাম। বাট আমার স্পেলটা রেডি না, স্পেল আছে অ্যাকচুয়ালি, সো আমরা সেফ। একটা আওয়াজ অলরেডি দূরে একটা আলো দেখা যাচ্ছে, আমি জানি এটা কিসের। আচ্ছা আচ্ছা, ওই যে ও লেজার দিয়ে মার্ক করে দিছে, হাউ নাইস। ওর ওই লাইট হাউস দিয়ে আমাকে মার্ক করে দিছে আর কি, কারণ ও তো লাইট হাউস কিপার, ওর মাথায় বুদ্ধি আছে ভালোই। সো আমাদের বারবার ম্যাপ দেখতে হচ্ছে না আর কি। এইখানে বেসিক্যালি আমাদের ওয়াইফ মানে আমার ওয়াইফ, আপনাদের না, ডুবে মারা গেছিল আর কি ইন গেম। This is the place, throw it back. The book struggles in your grasp, its weight somehow shifting from side to side. Silver ribbons flail pathetically against your fingers. Throw it back. You hold it high above your head. It's high above your head. A low groan rumbles from the book, echoed by another from the depth. Throw it back. মানে কি আমি এখনো ফালাই নেই বইটা। You throw it into the foaming water. Okay. ফেলে দিচ্ছি গাইস। ওকে, এখন কি হলো? এখন কি আমরা গুড এন্ডিং পেয়ে যাবো না? আমরা ভালো হয়ে গেছি। খুবই জোস একটা স্টোরি ছিল বাই দ্য ওয়ে, মানে খুব ইন্টারেস্টিং স্টোরি। হোয়াট দ্য হেল ইজ দিস? নিচে যেন কি একটা ছিল, আমাকে কে বলছে? This is not a good ending, bro. নায়ক মারা গেছে। I mean, in a sense, you are meeting your wife again. That old lady tricked us. এই মহিলাদের এই কারণে বিশ্বাস করতে হয় না। Sacrifice. So basically, টাউনটা সেভ হয়েছে আর কি আমাদের এই স্যাক্রিফাইসের কারণে। এটা হলো গুড এন্ডিং। Salvation. So basically দুইটা এন্ডিং না, মানে থার্ড কোন এন্ডিং নাই, আর একটু বেটার এন্ডিং যেখানে আমিও বাসবো, টাউনও বাসবে। ওই শয়তান ছিল, মানে আমি শয়তান ছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, it was actually a good game. অনেকগুলো এপিসোড আমরা এই গেমটা খেলছি, মেকানিকটা খুবই জোস ছিল। এটাই গুড এন্ডিং না? গট ইট। ভালো না লাগলেও মেনে নিতে হবে, এখন কিছু করার নাই। কিছু জিনিস ভালো না লাগলেও মেনে নিতে হয়। হ্যাঁ,
তো আমি যদি ফুল স্টোরিটা রিক্যাপ করি, আমরা এই শহরে প্রথমে আসছিলাম কারণ আমরা আরো একটা শহর ডুবাই আসছি আই থিঙ্ক, নাকি এমন কিছুই মনে হচ্ছে। আর একটা ওল্ড মেয়র ছিল কোন একটা জায়গায়, ওর শহরটা ডুবাই আসছি, মেয়রটা কোনোভাবে সার্ভাইভ করছিল আর কি। ওই মেয়র এখন পাগল হয়ে গেছে আমাদের পাগলামির ঠেলায় আর কি। তো ওই শহরটা ডুবাই আসার পর আমরা আরেকটা শহরে আসছি, এই শহরটা ডুবারও প্ল্যান করতেছিলাম আর কি, কারণ ওই ম্যাজিক দিয়ে আমরা ওই মনস্টারটা স্পট করতেছিলাম যে পুরো শহরটাকে ধ্বংস করে দেয়। কিন্তু এবার আর আমরা নিচেকে আটকায় দিছি যাতে আমরা আর একটা শহর ধ্বংস করতে না পারি। মনে হচ্ছে এটাই হলো মেইন কাহিনী আর কি, মেইন থিম। সো আপনারা যারা দেখতেছেন বা ফিউচারে যারা দেখবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এন্ড আপনারা কিরকম এনজয় করতেছেন, মানে এই টাইপ গেম আপনারা কি ধরনের এনজয় করেন? আমি কি আরো ফিশিং গেম খেলবো কিনা সামনে, আমাকে বলতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং গেম আছে কিছু, এটা তো কিছুই না, আরো অনেক বেটার বেটার কিছু গেম আছে ফিশিং, মানে আরো হাই গ্রাফিক্স এর প্লাস হাই মোর মেকানিক্স অ্যান্ড মোর লঙ্গার গেম আছে অনেকগুলা। তো যদি চান আমরা ওগুলো ট্রাই করতে পারি ফিউচারে। হ্যাঁ হ্যাঁ, লং স্টোরি ইন শর্ট টাইম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো বাই দ্য ওয়ে, আজকে আমরা একটা রিঅ্যাক্ট ভিডিও করব। আমাকে ইলেকট্রো ব্রো বলছিল দেখি আমরা পাই কিনা ইউটিউব। ব্ল্যাক মিথ জংকুই, নতুন একটা গেম আসছে বেসিক্যালি গেম সায়েন্স হলো বেসিক্যালি যারা ব্ল্যাক মিথ ওকংটা বানাইছে। ডিসপ্যাচ খেলবো, একা ব্রো খেলবো। ডিসপ্যাচটা প্ল্যান আছে, কিন্তু শুনছি একটু অ্যাডাল্ট কন্টেন্ট আছে, বুঝতে পারছেন? এই কারণে একটু মানে ভাবতেছি অফলাইনে খেলবো কিনা, বাট দেখা যাক। সো গেম সায়েন্স বেসিক্যালি এই যে এটা ওরা ছাড়ছে ব্ল্যাক মিথ, ওদের পেজ, আমরা ওদের ভিডিওটাই চেক করবো, অরিজিনালটা, কারো গেমপ্লে দেখবো না। সো ওরা বেসিক্যালি ব্ল্যাক মিথ ওকংটা বানাইছিল এবং এবছরে আবার ওয়ান অফ দ্য বেস্ট গেম ছিল। এটা খুবই মজা লাগছে আমার, গেমটা খুবই জোস একটা গেম ছিল। সো ওরা এবার নিউ একটা গেম লঞ্চ করতেছে ব্ল্যাক পিতেরই, জাস্ট ক্যারেক্টার ডিফারেন্ট। সো আমরা চেক করবো। এটা সোল লাইক বাই দ্য ওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি রাব্বি ব্রো, আমাদের ফেসবুকে পোস্ট দিছিলাম আমি, আপনি খেয়াল করেন না হয়তো। মর্টাল শেলটাও প্ল্যান আছে। হ্যাঁ, গ্রাফিক্স খুবই জোস বাই দ্য ওয়ে, মানে ওদের গ্রাফিক্স সবগুলোই জোস। ব্ল্যাক মিথে ওকংয়ের গ্রাফিক্সও খুবই জোস ছিল। বাই দ্য ওয়ে, ব্ল্যাক মিথ ওকং খেলার পর মানে লিম গ্রেফ পর্যন্ত এলডেন রিং আমার ভালো লাগে না। আমি কি রে ভাই, এলডেন রিং তো আসলে আমার এনজয় করতেছিলাম না এলডেন রিং খুব একটা, অ্যাটলিস্ট ফার্স্ট এরিয়া পর্যন্ত। কিন্তু এরপর যখন এলডেন রিং এ আরো ডিপে ঢুকতে পারছি তখন এলডেন রিং ভালো লাগছে। বাট এলডেন রিং রে মানে বিট করার একটা পটেনশিয়াল ওদের ভেতর আছে ইন ফিউচার, যে তোরা ফার্স্ট গেমে এতটা ভালো ক্রিয়েটিভিটি দেখাইছে। তো FromSoft ইজ ইন ট্রাবল অ্যাকচুয়ালি, কারণ ওদের মেকানিক অনেক চোস, মানে খুবই স্যাটিসফাইং ফাইটিংটা। এলডেন রিং এর ফাইটিং এত স্যাটিসফাইং না, মানে যদি সোল লাইক কম্পারিজন করি আর কি। লাইজ অফ পি আমি এখনো খেলি নেই, খেলার প্ল্যান আছে। এগুলো সব সোল লাইক, অনেক মানুষ সোল লাইক পছন্দ করে না, কারণ 100 বার কেউ মরতে চায় না। না অভিব্রো, ফিউচারের কথা বললাম আর কি। FromSoft থেকে আর্লিতে বেশি সেল হয়েছে আপনার ইয়া ব্ল্যাক মিথ ওকং, FromSoft থেকেও বেশি সেল হয়েছে আর কি, অনেক শর্ট টাইমে। মানে ওই এলডেন রিং থেকেও বেশি সেল হয়েছে, সরি, মানে 5 মিলিয়নে পৌঁছাইতে এলডেন রিং এর যত সময় লাগছিল এর আগে মানে ব্ল্যাক মিথ ওকং পৌঁছায় গেছে, এটা বললাম। তো বেসিক্যালি বুড়া লোক মনে হচ্ছে আমরা হেল্প করলাম বুড়া একটা লোককে, যদিও এগুলোতে খুব একটা ইনফরমেশন থাকবে না, এগুলো চেঞ্জ হবে ফিউচারে। গ্রাফিক্স আরও ইমপ্রুভ হইতে পারে, আবার ডাউন প্রুফও হইতে পারে।
মোর্টাল শেলের গ্রাফিক্সও ভালোই দেখলাম, একটু ডার্ক একটা থিম, এটা অনেকটা ডার্ক সোল টাইপের থিম রাখছে ওরা। ব্ল্যাক পিথ উকং আরো বেশি লাইটার থিমে ছিল, এটা একটু ডার্কার থিম। তাই এটাও মানে মিথোলজির ক্যারেক্টার না, মানে বলে জংকুই। ফাইটিং স্টাইল খুবই জোস। ও ওয়াও, পারফেক্ট ডচ। হ্যাঁ রাব্বি ব্রো, অবশ্যই এলডেন রিং তো অবশ্যই, মানে আমি ওই লিম গ্রেভের কথা বললাম, যে লিম গ্রেভ পর্যন্ত আমি মানে ইয়াকে মিস করতেছিলাম, লিম গ্রেভ পর্যন্ত আমি ব্ল্যাক মিথ উকংকে মিস করতেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমরা হায়ার টায়ার এরিয়াগুলোতে গেছি তখন আবার এলডেন রিং চক্কা মেরে দিচ্ছে। বাট ওদের পটেনশিয়াল আছে, এটা বললাম আর কি, এটা ওদের ফার্স্ট গেম, দে হ্যাভ হিউজ পটেনশিয়াল। কমব্যাটগুলো খুবই স্মুথ। ওয়াও, লুক এট দ্যাট। মাস্টার অফ ঘোস্ট, রিয়েলি? রোড টু ইমপ্রেস নাম শুনি কখনো। হি ইজ ডেড, মারা গেছে নাকি? হোয়াট? ওর স্কিন উঠে গেছে শরীর থেকে, হোয়াট ইজ দিস? ইনসাইড এখন স্কিন ফলো করতে হবে। এটা মনে হচ্ছে একটা মিশন টাইপের আর কি, মিশনের মাঝখান থেকে খেলতেছে আর কি। What is this? ও, টেক ডাউনটা জোস ছিল। মেকানিক অনেকটা সিমিলার, হুকং এর মতো অনেকটা মেকানিক, ওই যে মারতে মারতে আমাদের ইয়া ওই অ্যাটাক বার ফুল হয়ে যায়, সো অনেক কিছুই সিমিলার। এনিমিগুলো খুব ইউনিক, আমি এটা এনিমি হুকং এ দেখি নাই, সো কপি পেস্ট করে নাই, দ্যাটস গুড। হ্যাঁ হ্যাঁ, রোমান্স অফ ফোর কিংডম, চাইনিজের অনেক হিস্ট্রি, কারণ লং টার্ম মানে ওরা এক্সিস্ট করছে, অনেক আগের সভ্যতা তো, সো চাইনিজের অনেক হিস্ট্রি আছে। হ্যাঁ, এখন আমরা ওই স্কিনগুলোকে ফলো করতেছি, লোকের স্কিন, লোকের চামড়া উঠে গেছে। হান্ড্রেড জিরো ওয়ার, হ্যাঁ, মানে এইটা হলো মানে চাইনিজদের ইতিহাসে সবচেয়ে মানে ওদের সবচেয়ে ইনসাল্টিং হিস্ট্রি, মানে খুব বাজেভাবে আর কি ওরা হারছে আর কি ওপিএম ওরে ইংল্যান্ডের সাথে, খুবই বাজেভাবে হারছে আর কি, পুরা ওয়ার্স্ট ডিফিট মনে হয়। এবং অনেকে বলে যে এই কারণে এখনো পর্যন্ত ওরা ওই ট্রমাটা কাটতে পারে নাই, যার কারণে ওরা ডাইরেক্ট ফ্রন্টাল ওয়ারে যায় না আমেরিকা বা ওই ওয়েস্টার্নদের সাথে আর কি।
কারণ একবার ওয়ার করে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই কারণে ওরা সবসময় একটু মানে পেসিভলি থাকতে চায়, সবসময় নিরপেক্ষ থাকার ট্রাই করে বা পিছন থেকে কিছু করার ট্রাই করে, ফ্রন্টাল ওয়ারে যায় না। দ্বিতীয় বিষয়, যদি জাপানের সাথে ওরা পারে নাই চাইনিজরা, তো চাইনিজদের ওয়ারে মানে ওদের মানে সম্মুখ যুদ্ধে ওরা অতটা ভালো না। এই চাইনিজ পুরো সভ্যতা, এখন ওদের পপুলেশন যতই হোক, আপনি 100 কোটি সৈন্য নিয়েও আসেন, ওরা ওদের রেকর্ড ভালো না আর কি। Learn from Germany. মিলিটারিতে টাকা ঢালতেছে। আপনি কি বলতে চান আরেকবার আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ার দেখব জার্মানির হাতে? হতে পারে। আচ্ছা, উকংয়ে আমাদের আন্ডার ওয়াটার কোনো মিশন মনে হয় ছিল না, এখানে ওয়াটারেও আমাদের এক্সপ্লোর করার সুযোগ থাকতে পারে। সিচুয়েশন চেঞ্জ হতে সময় লাগে না আসলে ওয়ার্ল্ডের। ও মাই গড, এটা মনে হচ্ছে একটা বস টাইপের। উই আর সিইং অ্যান অ্যাকচুয়াল বস ফাইট। ওয়াও, তানভীর ব্রো কি অবস্থা? খুবই জোস কমব্যাট। যদিও ওর ছুরিটা অনেক ছোট, আর একটু বড় হইলে ভালো হইতো। ছুরিটা একটু বেশি ছোট হয়ে গেছে। I need some better weapon. আমার সেই ক্যারেক্টারটাই ঘোস্ট অফ সুশিমার ক্যারেক্টারের মতো লাগতেছে ওর চেহারাটা। আচ্ছা, ওর ডানা ছিঁড়ে ফেলছে কেন? সেকেন্ড পর্ব নাকি? Oh my god, look at that. I think it is second port. Shit. ডজগুলো খুবই জোস, মানে ডজের সময় একটা স্লো মোশন হয় যদি আপনি পারফেক্টলি ডজ করতে পারেন, এবং এই জিনিসটা খুবই স্যাটিসফাইং। ও ওয়াও, এর মনে হচ্ছে কোনো স্পেল বা পাওয়ার। স্পিরিট সোন টাইপের আর কি এটা। হ্যাঁ, ফ্লাই করার দরকার ছিল, বাট অ্যাকচুয়ালি এলডেন রিং এ ড্রাগনের সাথে ফাইট করা অনেক ইজি, ওরা যদিও ফ্লাই করে। ড্রাগনের প্যাটার্ন, সবগুলোর প্যাটার্ন একরকম, সেই কারণে হয়তো ওরা ফ্লাইং এনিমি থেকে গ্রাউন্ড এনিমি পাওয়ারফুল রাখছে। হ্যাঁ হ্যাঁ, জংকুই তানভীর ব্রো। ওকে ওকে, ওই ইয়া ধরে ফেলছে স্কিনগুলা নাকি? ও লাইফ তো ভালোই, কিরে ভাই এতক্ষণ তোরা ফাইট করতেছে, হাফও কমে নাই লাইফ। দ্যাটস ইনসাইড। লাস্ট ড্রাগন বস। ওকে স্পয়লার দেন না ওকে, বাট দেখা যাক। ইনসাইড বেসিক্যালি আমরা এখন ওই এই স্পিরিটের ভেতর ঢুকে গেছি, এখন আমরা ওই স্পিরিটটাকে কন্ট্রোল করতেছি। ভালো ড্যামেজ করতেছে এই স্পিরিটটা, নরমালি আমরা স্পিরিট দিয়ে ড্যামেজ করতে পারি না। ওয়াও, স্পিরিট এটা ভালো পাওয়ারফুল, ইনসেইন ড্যামেজ।
He's dead. পনেরো মিনিটের ভেতর 10 মিনিট বস ফাইট ছিল। আরে এটাকে হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টারের মনে হয় চেঞ্জেস আছে, বা হয়তো ট্রেলার যেটা দেখছেন ওইটা হয়তো কোনো একটা বসও হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। কারণ ওটা আসলে ট্রেলার ছিল না, ওটা জাস্ট একটা স্নিক পিক ছিল আর কি। বুকংও এরকম ছিল না? হ্যাঁ হ্যাঁ বুকং এরও ক্যারেক্টার ডিফারেন্ট, হয়তো আমরা ওইরকম ক্যারেক্টার রপ্ত হওয়ার ট্রাই করতে পারি, এমন কিছু হইতে পারে। বাট এই ক্যারেক্টারটা অনেকটা ওই ঘোস্ট অফ সুশিমার ক্যারেক্টারের মতো লাগতেছে আমার কাছে এই ছেলেটাকে। কঙ্কাল ঢোল বাজাইতেছে। বলতে পারবেন আপনারা ওই যে ওরা সাদা রং দিয়ে আর্ট করে মানুষের ফেসে, পুরো একদম পিওর সাদা, এই ক্যারেক্টারগুলোকে কি বলে? এর মানে জাপানিজ কালচারেও আছে এই কনসেপ্টটা। এখন গেইশা না কিছু না বলে, গেইশা না কিছু না বলে, গেইশা আই থিঙ্ক। ইফেক্ট গুলো খুবই জোস ভাই। ওয়াও লুক এট দ্যাট, খুবই ফ্যাসিনেটিং। লেটস সি কি হয়। ওকে আমরা এখন এই টাইগারের উপর চড়তে পারতেছি, ইন্টারেস্টিং। হ্যাঁ গেম সায়েন্স ওরা উপর সেই লেভেলের কাজ করতেছে, অ্যান্ড খুবই জোস। আপনারা কি চান আমি আর কিছু রিয়াক্ট করি? রিয়াক্ট করলে বলতে পারেন আমাকে, যদি কিছু রিয়াক্ট চান আমি রিয়াক্ট করি। অল্প কিছু সময় আছে আমার হাতে। ওকে মিসিং একটা গেমের নাম বলছিল ওরা, লেজেন্ড প্রো বলছিল, ফ্যান্টম ব্লেড। ট্রেলারটা দেখছি, অভিপ্র ট্রেলার না জাস্ট একটা টিজার টাইপের, বাট বাংলাদেশের এটা নাকি গেম বার হয়েছে হলো মিসিং। অনেকদিন ধরে উনি বলতেছে রিয়াক্ট করার জন্য। মাসি বেশি ইচ্ছা মানে তার রাজি হবার প্রবণতা বেশি। আহ, আমি এই কারণে বুঝতে পারছি যে বাংলাদেশি গেমের আপনার টেক্স রিলেটেড জিনিসগুলো ইমপ্রুভ করা উচিত, ঠিক আছে? একটু বেশি মানে টেক্সট গুলো একটু মানে অন্যরকম শোনায়, টেক্সট নিয়ে আরো কাজ করা উচিত। ওকে সো আমরা ফ্যান্টম ব্লেডটাই দেখি, এটা ট্রেলার কোনটা কি আমি বুঝতে পেরে গেছি। ফ্যান্টম ব্লেড গেম প্লে বের হয়েছে নাকি ট্রেলার দেখবো? আচ্ছা আমরা ট্রেলারটা আগে দেখি। 2 দিন আগে ট্রেলার আসছে একটা 54 সেকেন্ডের ট্রেলার, এটাই তো রাইট নাকি? না 0 না সরি 2, 2 এর ট্রেলার দেখতে হবে আমাদের। 2 আর 0 কি একই নাকি? নাকি 2 আর 0 তো এক হওয়ার কথা না? নাকি একই আমি জানি না আসলে।
এটা তো সোল লাইক নাকি 1666 না দেখি নাই ব্রো ইন্টারেস্টিং অনেক নিউ নিউ মেকানিক মনে হচ্ছে এই গেমে আছে অনেকটা আবার কেনা দা ভিজুয়াল সিকিউরিটির কথা মনে পড়ে যাচ্ছে এই গেমটা দেখে সো লাইক তেইশ কম আচ্ছা আমি সেদিন একটা গেম দেখলাম না ওটার নাম কি ছিল তাইলে আমি যে পোস্ট দিলাম ওটা তো ফ্যান্টম ব্লেডই ছিল নাকি আমার মানে ওটা দেখার ইচ্ছা বাই দ্য ওয়ে আপনারা আমার পোস্টগুলো চেক করেন না কেন আমাদের গ্রুপে জয়েন হতে পারেন মর্টাল শেল সরি এই যে এই গেমটার কথা বলছিলাম মর্টাল শেলটা আমার একটু চেক করার ইচ্ছা আছে তার আমি এটা দেখার পর আপনার 1660 চেক করতেছি মর্টাল শেল 2 এই গেমটা আমি শুনতে অনেক ভালো মানে যারা নতুন নতুন মানে খেলতেছে তারা বলছে অনেক ভালো আর কি মানে কয়েকটা ভালো রিভিউ দেখছি লাঞ্চ ট্রেলার দিন আগে এই গেমটা শুনতে অনেক জোস আমি মানে গ্রাফিক্স থেকে শুরু করে কনসেপ্ট অনেক জোস I do not sleep, and yet হ্যাঁ মর্টাল শেল 2 এরা through their eyes এটাও শুনছি so like look at the graphics actually এটা better graphics এক খেলছেন ওয়াও কেমন এক কিরকম রিভিউ দেন 10 কত দিবেন you are a weapon, child. The last of your brood. লাইটিং অনেক ভালো এই গেমের লাইটিং ডিটেইলস রে ট্রেসিং মনে হচ্ছে It's time to walk the unfound path. Bring the over back to me. overrated তোমরা তো ভালো না না Arise Harbinger মানে কি সো মডার্ন শেল 1 আমি খেলি নাই সো আমি জানি না 2 ডাইরেক্ট খেলা উচিত হবে কিনা বা স্টোরির কোন রেলেভেন্স আছে কিনা আচ্ছা গ্রাফিক ডাজন্ট ম্যাটার হ্যাঁ হ্যাঁ অবশ্যই গ্রাফিক্স আসলে মানে খুব যে ম্যাটার করে তা না বাট থাকলে এটা প্লাস পয়েন্ট আর কি লর্ডস অফ ফলেন আচ্ছা তানফির ব্রো আপনি মর্টাল শেল 1 এর একটা রেটিং দেন কত দিবেন আপনি 10 এ অ্যাজ এ সোল লাইক অভিপ্র এটার কথা বলছেন না আমস্টারডাম অফিশিয়াল এক্সটেন্ডেড ট্রেলার নতুন গেম মনে হচ্ছে Plume is different in so many ways. As soon as I knew what I needed to do, Shut up. I was born to be the collector. To protect a world I cannot be a part of. আজ দিবেন 10 এ Destined to be feared for what I am. তারপরে খুব একটা ভালো না It is my fate. এটা কি টাইপের গেম এটা কি এর টাইপের নাকি প্লেগ টেল টাইপের নাকি মিডল এইজের মনে হচ্ছে I have devoted my life to facing them. Those granted the power to raise souls. Those corrupted by their gifts. Tilting the ancient balance toward cataclysm. But at last, they're ইন্টারেস্টিং dead. গ্রাফিক্সটা বেশ
ডিফারেন্ট। Every choice গাইজ অফ পি কি আরো বেটার গ্রাফিক্স না? has led me to this moment. As the moon bears witness, I take the first step. এটা একটা প্লেগ টেলের মতো লাগতেছে আমার কাছে, Has come. বাই প্লেগ টেল থেকে ইন্সপায়ার্ড। I am ready. এটা কি লেডি অ্যাসাসিনস ক্রিড টাইপের কিছু নাকি? কিছুই বুঝি নাই ট্রেলার দেখে অ্যাকচুয়ালি। Can I see some gameplay footage? বিরল নিয়ে খেলতে হবে। ভালোই ফাইটিং এলিমেন্ট আছে বাই দ্য ওয়ে। ইন্টারেস্টিং। এটাও নাকি সোল লাইক মনে হয়, একটু আগে ভিউর মনে হয় বললো। Then you don't belong in this shelter. Next. You, step forward. Where's your assault armor? I don't have one yet. I just worked. এরার জ্বালা দেখতে পারতেছি না আমি। এই তো আই থিঙ্ক গাইস আমরা আজকে অনেকগুলো রিয়েক্ট করছি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা আজকে ড্রেজটাও শেষ করে দিলাম। বেস্ট হরর গেম তানভীর ব্রো। ছাব্বিশ বছর লাগছে কোনটার কথা বলতেছেন রবি ব্রো? ওকে, সো আমার পার্সোনালি সবচেয়ে মানে পছন্দের প্লাস এনজয়েবল প্লাস আপনার মানে স্ক্যারি সবগুলো যদি মিক্সচার কথা বলি, আমার সবচেয়ে পছন্দের গেম মানে হলো আপনার এলিয়েন আইসোলেশন। ঠিক আছে, এটা একটা এলিয়েন হরর গেম, বাট মানে খুবই খুবই জোস গেম আর কি। খুবই আমার পার্সোনালি খুবই পছন্দের আর কি। আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা, বাট খুবই জোস একটা গেম এলিয়েন আইসোলেশন। মানে এটা মানে ট্রেলার দেখে খুব একটা বুঝবেন না, আমি দেখাই এলিয়েন আইসোলেশন 2 আসে নাই, সো 2 লিখে সার্চ দিয়েন না, এলিয়েন আইসোলেশন একটাই আসছে। অ্যান্ড এইটা বেসিক্যালি আপনার এলিয়েন যে মুভি সিরিজটা আছে, অনেক বড় একটা জনরা আছে এলিয়েন মুভির, ওই মুভি সিরিজটার একটা পার্ট থেকে আর কি এটা বানানো। মানে একটা মুভি ইন্সপায়ার্ড গেম, বাট এই গেমটা এত জোস। আগে মুভি আসছে 1980 সালে মনে হয় মুভি আসছিল। এবার ওই মুভির একটা পার্ট নিয়ে, একদম হুবহু স্টোরি না, মুভির একটা পার্ট নিয়ে আর কি একটা অ্যাঙ্গেল থেকে আপনার গেমটা বানানো হয়েছিল। বাট আমি ভালো ট্রেলার পেতেছি না। বাই দ্য ওয়ে ফুল গেম প্লে আমার চ্যানেলে আছে, এলিয়েন আইসোলেশনের, আপনারা চেক করতে পারেন। বাট ট্রেলার দেখে আপনারা খুব একটা বুঝবেন না, 11 বছর আগের গেম। বাট ট্রাস্ট মি, এটা আমার খেলা ওয়ান অফ দ্য বেস্ট হরর গেম। আচ্ছা ওই 1666 যেটা হাবি ব্রো। There's something I thought you should see before I finish this. I know why you're working in the region where she went missing. You're still looking, aren't you? এই গেমটা হচ্ছে কি পরিমাণ স্ক্যারি, মানে আপনারা বলে বুঝতে পারবো না। খুব যে জাম্প স্ক্যার আছে তাও না, ঠিক আছে। হ্যাঁ একা ব্রো আপনি হরর গেম রেকমেন্ড করতে পারেন অবশ্যই, যদি ভালো গেম হয় খেলবো। নাম বলতে পারেন। ফরম্যাট তো সাজেস্ট করবেনি, এখানে কয়েকটা নাম বলতে পারেন যদি আপনার সাজেশন থাকে। বাট সাইলেন্ট হিল অলরেডি একটা সাজেস্ট করছে। আমি বলে দিই আপনাদের, এর গ্রাফিক্স কিন্তু খুবই জোস। মানে এখানে যা দেখতেছেন
এখানে যা দেখতেছেন এর থেকে অনেক বেটার গ্রাফিক্স এই গেমটার, যদিও দুইটা গেমের কথা 14 সালের, আপনি পার্থক্য ধরতে পারবেন না। How did I know I could trust you? হ্যাঁ হ্যাঁ, মানে এটার গ্রাফিক্স কিন্তু খুবই জোস, আপনি খেললে বুঝবেন না যে গেমটা 2014 সালের, মনে হবে যেন রিসেন্ট গেম, কিন্তু গ্রাফিক্স খুবই জোস। এন্ড ট্রেলারটা কিন্তু লো রেজলিউশনে চলতেছে, সো আপনারা একদম ফুল পটেনশিয়াল ট্রেলারটা দেখতেছেন না। এলিয়েন আইসোলেশন, তো এই গেমটা যারা হরর গেম পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, মানে হরর গেম যদি আপনার ভালো লাগে আপনার ভালো লাগবে, আর আপনি যদি হরর গেম পছন্দ না করেন তাহলে আপনার খুব একটা ভালো লাগবে না। মানে এই গেমের মানে স্টোরি, মানে আপনি যা ভাববেন মানে তার বিপরীত হবে আর কি, ঠিক আছে? খুবই জোস, মানে হরর গেম হিসেবে মানে আপনি এমন একটা পজিশন আপনাকে ফালাবে এই গেমটা, মনে হবে যেন আপনি হেল্পলেস, ঠিক আছে? আপনার কিছু করার নাই, এমন একটা সিচুয়েশনে পড়তে হবে। এবং আপনার হাতে গুলি থাকবে, আপনার হাতে সাইলেন্ট হিল 2 অনেকে রিকোয়েস্ট করছে একাব্রো, সো এটা দেখার কিছু নাই, এটা ভালো গেম আমরা জানি। কয়েকদিন আগে ভোটিংও হয়েছিল, বাট সাইলেন্ট হিল হেরে গেছে। সো আমরা খেলবো ফিউচারে হয়তো সাইলেন্ট হিল। নো ম্যান স্কাই, ম্যাপ বিগেস্ট হলে কোনো লাভ নাই যদি গেম ভালো না হয়। এটা হলো বেসিক্যালি তার এলিয়েন হরর প্লাস সার্ভাইভাল গেম আর কি। হ্যাঁ, পিওর হরর না আর কি। পিওর হরর যদি খেলতে চান তাহলে আপনারা অ্যামনেশিয়া খেলতে পারেন। অ্যামনেশিয়া, দ্য বাঙ্কার। বাঙ্কার আমি কিছুদিন আগে খেলছিলাম, মাঝ পথে রেখে দিছি, এত ভয় লাগছিল এটা খেলতে গিয়ে, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক। এই যে এটা আমরা কিছুদিন আগে খেলছিলাম, আমার ইয়াতে আছে, চ্যানেলে আছে, এক্সট্রিমলি স্ক্যারি গেম এটাও, অ্যামনেশিয়া দ্য বাঙ্কার। এটা কিন্তু রিসেন্ট গেম, বেশি দিন আগের না। ও সাইলেন্স স্টিল, সরি। হ্যাঁ, এটাতে বেসিক্যালি আপনার জেনারেটর অন করতে হবে, এই যে ফিউল দিয়ে বিভিন্ন ম্যাপের বিভিন্ন এরিয়ায়, এটা ওপেন ওয়ার্ল্ড টাইপের ওরা করার ট্রাই করছে এই অ্যামনেশিয়া বাঙ্কারটা। সো পুরোটা বাঙ্কারের বিভিন্ন এরিয়ায় গিয়ে আপনার ম্যাপ মানে কালেক্ট করতে হবে, কালেক্ট করে আপনার এই জেনারেটর লাগাইতে হবে এখানে। এরপর কিছু সময়ের জন্য কারেন্ট আসবে, এই কারেন্ট থাকা অবস্থায় আপনার যতটুকু অংশ অন্ধকার ওগুলো ঘুরে আসতে হবে আর কি, বারবার আবার এখানে ফিরে আসতে হবে বারবার কালেক্ট করে। কোনো কারণে যদি আপনার ফিউল শেষ হয়ে যায়, ইউ আর কুকড, ঠিক আছে? অ্যামনেশিয়া বাঙ্কার খুবই জোস, এটা আপনারা খেলতে পারেন যারা একদম পিওর হরর এলিমেন্ট চান। বাট আমি বলে দিই খুবই টাফ, খুবই টাফ, এটা এক্সট্রিমলি টাফ গেম, এটা 1000বার মরবেন আপনি এটা খেলতে গিয়ে। সো এই কারণে আমার খুব একটা মানে এনজয়েবল না আর কি, ঠিক আছে? খুব একটা এনজয়েবল গেম না, বাট খুবই ভয়ের গেম এটা। বাট এলিয়েন আইসোলেশন খুবই এনজয়েবল, এই কারণে আমার ওটা টপ। দ্য বাঙ্কার, অ্যামনেশিয়ার আরো অনেকগুলো আছে বাই দ্য ওয়ে, এটা হলো একটা বড় সিরিজ অ্যামনেশিয়া। দ্য মেশিন ফর পিগ ছিল একটা ফার্স্ট গেম, এরপর মনে হয় আসছে ডার্ক ডিসেন্ট, এরপর এখন এই বাঙ্কার। সো আমি বাকি দুটো খেলিনি, আমি বাঙ্কারটা কিছুদিন খেলছিলাম, বাট অনেক ভয় লাগতেছিল, প্লাস খুব একটা এনজয়েবল না, এই কারণে আসলে আমি কন্টিনিউ করি না বেশি দিন, আনইনস্টল করে দিছি। মিসিং দেখছি লেজেন্ড প্রো, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, ঠিক আছে? একটু বাংলাদেশি গেম। আচ্ছা দেখতেছি আমি একা ব্রো, বাট এটাই ফাইনাল, আর কোনো কেউ সাজেস্ট করেন না? ট্রেইলার কোনটা?
আমি তো ট্রেইলারই দেখতেছি না। বাংলাদেশি পতিতাদের গেম। হোয়াটস রং উইথ ইউ লেজেন্ড ব্রো? কি টাইপ গেম খেলতে বলছেন আমাকে আপনি? কোনো ট্রেলার নাই না গেমের? এটাই তো, তাই না? এই গেমটাই তো। এইটা হলো আমার দেখা গেমের সবচেয়ে বাজে মানে টেক্সট সিকুয়েল। এভাবে কেউ কখনো কথা বলে না মানুষের সাথে, ঠিক আছে? মানে মানে যে লিখছে এই টেক্সট গুলা খুব একটা মানে মানে ভালো কোনো রাইটার দিয়ে লেখায় না, এটা just সে নিজের মন মতো লিখছে, ঠিক আছে? এভাবে কখনো আমরা লিখি না আর কি, ঠিক আছে? একটি ফুলের মৃত্যু, এগুলা ওই পেপার থেকে নেয়া টাইটেল, ঠিক আছে? আর একটু ক্রিয়েটিভ হতে হবে, ঠিক আছে? 10 বছর আগের গেম, বা যাই হোক, 10 বছর আগেও রাইটার ছিল লেজেন্ড ব্রো, যারা ভালো ভালো লেখা লিখে গেছে। ওই আরেকজনকে টেক্সট দিছে মেসেঞ্জারে। মিনা, এই মিনা নামটা সব জায়গায় থাকবেই 100%। মাসি, আমার দেখা বাংলাদেশি কোনো মানুষ মানে আমি মাসি বলতে দেখিনি, খালাম্মা বলতে দেখছি, ঠিক আছে? আমার মনে হয় এটা কলকাতা টাইপের গেম হইতে পারে, কলকাতা টাইপের, বা যারা একটু এলিট মানে যারা একটু আপনার কলকাতা ঘেঁষা মানুষ তাদের গেম। মাসি কে বলে? মানে মাসি নরমালি আমরা কেউ বলি না, আপনারা কেউ কি মাসি বলেন আপনার খালাম্মাকে? কলকাতার মেবি, কলকাতা কিন্তু অবশ্যই আমি খেলবো না, কারণ ওদের কনসেপ্ট আমাদের সাথে মিলবে না। যাই হোক, সো আমিও শুনি নেই কাউকে মাসি বলতে, সো এটা আমাদের বাংলাদেশি গেম না আর কি, এটা বাঙালি গেম বলতে পারেন আর কি। অ্যান্ড এখানে মানে ওদের টেক্সট অনেক ইমপ্রুভ করতে হবে। গেম যেমন তেমনি হোক, যদি স্টোরি হয় গেম প্লে ভালো হইতে পারে, ঠিক আছে? ইন্ডিয়ানি বেসিকলি এটা মনে হচ্ছে। মদ জোয়ার সব সব নিয়ে আসছে এতে, সো আমি খুব একটা ইন্টারেস্টেড না দেখতে এটা। আর কেউ যদি কোনো সাজেস্ট করতে চান আমাকে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, 100%। সো আর যদি কিছু সাজেস্ট, আচ্ছা আমাকে ওই সাইলেন্ট স্টিল দেখতে বলছেন, এটাই লাস্ট, আমরা এটাই লাস্ট রিয়েক্ট করবো। এটাই তো না? আমি মনে হয় গেম প্লে দেখছিলাম, কোনো একটা স্ট্রিমার মনে হয় খেলছিল। হ্যাঁ, এগুলো বেসিক্যালি আমাদের অফলাইন অনলাইন মিলিয়ে খেলতে হবে আর কি। সো আমি যে সবই গেম খেলবো তা না, আমাদের চ্যানেলের সাথে যেগুলো যায় প্লাস মোটামুটি খেলা মানে যেটা মোটামুটি ভালো লাগবে ওগুলো খেলবো। সো সবই যে যারা সাজেস্ট করে সবই যে খেলবো তা কিন্তু না, আমাদের যেগুলো পসিবল ওগুলো খেলবো আর কি। অ্যাসিনস ক্রিড টাইপ না? রাবি ব্রো, রিয়েক্ট করতে কোনো সমস্যা নাই, এরা মানুষ সাজেস্ট করতেই পারে। সো খেলা হবে সামনে, সমস্যা নাই, সেটা আমরা এটা চেক করতে পারি।
আমার পার্সোনালি হরর গেম ভালোই লাগে, ঠিক আছে, বাট খুব একটা মানুষ দেখে না দেখে আমি মানে স্ট্রিমে খেলি না, বাট আমি পার্সোনালি খেলি। পার্সোনালি কিছু গেম আমার লিস্টে আছে যেগুলো আমি খেলি। আই লাইক হরর গেম। জেনশিন, জেনশিন দেখা যাক পরবর্তীতে। অনিমুষা, আমি কিছু গেম প্লে বানায় দেখছিলাম অনিমুষার। খুবই শর্ট ট্রেলার এবং আমার কাছে কোনো মিনিংফুল কিছুই লাগে নাই। খুবই শর্ট ট্রেলার। ওকে, সো গাইস আমরা আজকে অনেকটুকু মানে অলরেডি রেট করছি, আজকে আর না লেজেন্ড প্রো আরেকবার আমরা যদি কখনো রেট করি আমরা দেখবো, তখন সাজেস্ট করেন। সো আমরা জাস্ট কিছু রিয়েক্ট করলাম লাস্টে, যেহেতু আমাদের ড্রেজ গেমটা শেষ হয়ে গেছে। তো ড্রেজ গেমটা খুবই জোস ছিল। সো আপনারা ফিশিং গেম আরো দেখতে চান কিনা সেটা আমাকে জানাতে পারেন। অ্যান্ড আমাদের যে স্ট্রিম সেটা আগামীকাল অফ থাকবে, যেহেতু আগামীকাল শুক্রবার, আমরা আবার শনিবার থেকে এলডেন রিংটা স্টার্ট করব। অ্যান্ড আমাদের গ্রুপ আছে ফেসবুকে, গ্রুপে যারা ফেসবুকে থাকেন তারা গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারেন। আমরা গ্রুপে রেগুলার আপগ্রেডগুলো দিই, প্লাস বিভিন্ন গেমের বিষয়ে শেয়ার করি। আপনারাও চলে শেয়ার করতে পারেন বিভিন্ন গেম রিলেটেড জিনিসপত্র আমাদের গ্রুপে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। আমরা আরেকদিন আরেকদিন আমরা হ্যাঁ হ্যাঁ, সো আমরা আরেকদিন আবার কোনো একদিন আমরা রিয়াক্ট করলে আমরা এই জিনিসগুলো দেখবো, যদি আপনি থাকেন তখন আমরা ট্রাই করবো। আজকাল আমার টাইম শেষ, 12টা বেজে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।